آمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا وإلى مدين آخر فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدب اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون إلى آخر الآية خيركم من تعلم القرآن علمه كما قال عليه الصلاة والتسليم মাননীয় শ্রদ্ধেয় জ্ঞানী গুণী মানী সম্মানী আজকের এই জলসার মাননীয় সভাপতি মহাশয়, শ্রদ্ধের উলামা একরাম, হুফাজে একরাম, স্নেহের তালাবাই আজিজ আর আমার জ্ঞানী গুণী মানী সম্মানী মাননীয় শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে পর্দা নসিব মায়েরা এবং বোনেরা, আল্লাহর বড় দয়া কৃপা ভালোবাসা আমাদের প্রতি, গোটা বিশ্বের প্রতি। সবাই আল্লাহর শুকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরি বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তেনার প্রতি শতকোটি দরুদ বর্ষিত হোক, বলুন আমিন সুম্মা আমিন। আলোচনা করার আগে বলি যে আপনারা বিচ্ছিন্নভাবে বসে আছেন, আমার আলোচনা বিচ্ছিন্ন হয়ে যাবে। ওই জন্য বসার তরিকাটাও হচ্ছে নবীজির সুন্নত মোতাবেক হওয়া দরকার। তাই যারা পেছনে বসে আছেন আদায় হয়ে গেছে, আমি কিছু কোরআন হাদিসের কথা বলবো, একটু আল্লাহর ওয়াস্তে এগিয়ে চলে আসুন উঠে। যদি একটু শুনতে মন যায়, এ বাবা শুনতে পাচ্ছেন না, এই ছেলে উঠে এসো, হ্যাঁ ভালো ছেলে উঠে আসো, উঠে আসো, জাযাকাল্লাহ, উঠে আসুন ভাই। পেছনে যারা আছেন উঠে সামনে চলে আসে। শীতকালের দিন একটু জমে বসলে অসুবিধা নেই, উঠে আসি, হ্যাঁ উঠে আসি। সব থেকে সমস্যা কি জানেন, সব উলামারা আছেন মুর্শিদাবাদ, নদিয়া, মালদা, দিনাজপুর একটা মারাত্মক ভাইরাস ছড়াইছে। ভাইরাসটা হচ্ছে জলসাই মেলা না বসালে জলসাই যাব না। কথাটা বুঝতে পারেননি? মেলা না বসালে জলসাই যাব না, আর আমি বলছি তোমরা এসো না। কেন? সে মালকটা চুয়ার চান্ডাল, যারা বলছে মেলা বসালে তবে যাব জলসায়। তোমরা না এলে নেকি বেশি পাওয়া যাবে, তোমরা এলে জিনা করার পাপ হবে। আমি বেশিক্ষণ কথা বলবো না, আপনাদের ধৈর্য মোতাবিক দু চারটা কথা বলবো। ইসলাম হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর এবং উদারতায় পরিপূর্ণ। ইসলামে বাড়াবাড়ি নেই, মারামারি নেই, কাটাকাটি নেই, হানাহানি নেই। ইসলাম কেমন? আর পৃথিবীর অন্যান্য ধর্ম যে যেটা পালন করছে করুক, আল্লাহর কসম আল্লাহর কাছে মানোনীত ধর্ম একটাই, সেটা হচ্ছে ইসলাম। বাকি কে কিরকম কিভাবে চলছে জানি না। মসজিদে শুনেছেন কোনোদিন কোন মসজিদে পৃথিবীর যে ভাগ বাটোরা আছে? কোটিপতিরা সামনে বসবে, তার পেছনে একটু ভাটার মালিক, তার পেছনে গাড়ির মালিক, তার পেছনে বাইকের মালিক, তার পেছনে চাষিবাসী। এরকম মসজিদে হয় আমাদের? হয় না। আলহামদুলিল্লাহ পড়ুন। বাকি অন্যান্য ধর্মে যান, লাইন দিতে হয়। ভিআইপির লাইন আলাদা, মধ্যবিত্তের আলাদা, গরিবের আলাদা, সবারই দোয়া আশীর্বাদ আলাদা। আমাদের কিন্তু সকলের জন্য সমান, সকলের জন্য মসজিদে কি সমান।
অনেকের হয়তো জানা নেই আপনাদের, জন্মসূত্রে হিন্দু না হলে পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে পাবে না, লেখা আছে। ইন্দিরা গান্ধীকে প্রবেশ করতে দেওয়া হয়নি ফিরোজ গান্ধীকে বিয়ে করার কারণে। থাইল্যান্ডের রাজকুমারীকে প্রবেশ করতে দেয়নি জন্মসূত্রে হিন্দু নয় বলে, থাইল্যান্ডের রাজকুমারীকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল। আর আমি বলে যাচ্ছি আল্লাহর কসম, আজকেই যদি কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ফজরের সময় ফার্স্ট কাতারে নামাজ পড়তে পাবে, পৃথিবীর কেউ বলবে না পেছনের কাতারে চলে যাও। পশ্চিম বাংলার স্টেজে মোটামুটি 15 থেকে 20টা মুসলিম বক্তা ঘুরে বেড়াচ্ছে, যাদিকে আমরা স্টেজে জায়গা দিয়েছি, হিন্দা নাই, যাদিকে দাস্তারখানে জায়গা দিয়েছি, যাদিকে প্লেটে জায়গা দিয়েছি। অনেকজনা ইসলামের সৌন্দর্যতা জানে না, বদনাম করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে আছেন, দাস্তারখানে বসেছেন, মালদার সাহাবীরা বসে আছেন নবীজির চারিদিকে দাস্তারখানে, খানা খাবেন। এক জায়গায় কোণেতে সাইয়েদেনা বেলাল হাবসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কৃতদাস, লোকের বাগানে কাজ করেন, এক কোণে বসে বসে চোখের পানি ফেলাচ্ছে। আমার মতো কৃতদাসকে, গরিবকে, অশিক্ষিতকে নবীজি কি নিজের দাস্তারখানে এই মালদার সাহাবীদের সাথে ডাকবেন, বস করাবেন? আল্লাহর নবী আওয়াজ দিলেন, হে বেলাল হাবসি, তুমি যতক্ষণ পর্যন্ত আমার দাস্তারখানে না বসবে, আমার দাস্তারখান আল্লাহর কাছে মকবুল হবে না। বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইসলামের সৌন্দর্যতা। নবীজি সবাইকে এক চোখে দেখেছেন, ভালোবেসেছেন। এসো, একটা খেজুর খেলে নবীজির সামনে যে এসছে ভেঙে তাকে দিয়েছেন। যাই হোক, আমি ইসলামের সৌন্দর্যতা বলতে গিয়ে এটাই বলে দিই, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কিতাব কোরআন, তার উপরে কোনো কিতাব নেই। আল্লাহ তাআলা লাস্ট মেসেঞ্জার, শ্রেষ্ঠ পয়গম্বর এবং শ্রেষ্ঠ উম্মতকে আল্লাহ তাআলা এই কোরআন দান করলেন। এখন আমার আগে যে বাচ্চাটা বলল, কত সুন্দর কথা বলল, যে ইসলাম এখন মুসলমান পৃথিবীর বুকে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ। আমরা ভাবছি মুসলমান মারা যাচ্ছে, বহু জায়গায় মার খাচ্ছে। 1 বছরের ভেতরে ফিলিস্তিনে 35 থেকে 40 হাজার শিশু, নিরীহ শিশু মারা গেছে। তার মধ্যে অনাহারে মারা গেছে প্রায় 15,000 শিশু, অনাহারে, খেতে না পেয়ে। গোটা বিশ্ব তাকিয়ে দেখেছে। আর বেঈমান, কাফের, মুশরিক, তারা মনে মনে ভাবছে ইসলাম শেষ হয়ে যাবে, ইসলাম শেষ হয়ে যাবে। আপনাদের অনেকের জানা নেই, যেদিন থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহনত শুরু করেছে, কিসের? ইসলামের প্রচার যেদিন থেকে শুরু করেছে, সেই দিন থেকেই বেঈমানদের বিরোধিতা, কাফেরদের। আজকে নয়, আজকে যেগুলো দেখছেন এগুলো চানাপুটি। নবীজির জামানায় নবীজির বিরোধিতা করতে শুরু করেছিল তখনকার বেঈমান কাফের। আল্লাহর নবী কাবা ঘরে কোরআন পড়ছেন, চারিদিকে মানুষ বসে আছে, আর বেঈমান কাফেররা কাবার বাইরে তবলিগ চালাচ্ছে। আল্লাহ তাআলা নবীজির কাছে আয়াত পাঠালেন। কি আয়াত পাঠালেন? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। নবী যে কোরআন আবৃত্তি করে, সে কোরআন তোমরা শ্রবণ করো না, হাততালি মারো আর কানেতে আঙ্গুল দাও। কোরআন, হাততালি মারো, কানে আঙ্গুল দাও। নবীর কোরআনের বাণী, মুখের ভাষা যেন কারুর কানে প্রবেশ না করে, এত জোরে আওয়াজ করো। আল্লাহর কসম, ইসলামকে রুখতে পারেনি, ইসলাম দ্রুত গতিতে ছুটেছে। বলুন সুবহানাল্লাহ। ইসলাম রোকা যায়নি। এখন যেদিকে দেখছেন এরা চানাপুটি। আমি কালকে বলেছি,
যে কালকেও নদিয়ায় ছিলাম, করিমপুরে বাড়ি চলে গেছিলাম, আবার এলাম, আজকে আবার চলে যাব, কালকে আবার তেহট্টতে আসবো, এটা আমার রোজকার রুট। তো আমি কালকে বলেছি যে পৃথিবীর যতগুলো নাস্তিক আছে, একটা নাস্তিককে দেখেছেন তারা বলে আমরা ধর্ম মানি না, কিন্তু তাদের কেউ কি দেখেছেন ইসলাম ছাড়া অন্য ধর্মকে গালি দিতে? কথা বলে না, অন্য কেউ কি দেয় না? ভারতের মাটিতে বসে আছে, আমি কালকে বলেছি আমরা সবাই ফর্ম নিয়েছি, ফর্ম দিয়ে গেছে, দিয়েছে না দেয়নি? আপনাদেরকে এগুলো দিয়েছে, আপনারা ফিল আপ করছেন, করুন, আমাদেরকে প্রমাণ দিতে হবে আমার বাপ এখানকার, আমরা এখানকার নাগরিকত্ব। আমি খালি চিন্তা করছি, দিল্লিতে বসে আছে তসলিমা নাসরিন, সবাই জানে বাংলাদেশি, ঠিক কি না কথা বলেন? বাংলাদেশি, এটা প্রকাশ্যে জানে, বাংলাদেশ থেকে পালিয়ে এসছে, তাকে কবে দেশ থেকে তাড়াবে? আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, তসলিমা নাসরিন নিজেকে নাস্তিক বলে, তাকে খালি গাইড করে রেখে দিয়েছে ভারত সরকার, সে খালি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেওয়ার কারণে, আল্লাহকে গালি দেওয়ার কারণে, কোরআনকে গালি দেওয়ার কারণে, আলেম উলামা দাড়ি টুপিকে গালি দেওয়ার কারণে তাকে গাইড করে রেখে দিয়েছে। তার এশায়াতটা করো, যদি হারামের আওলাদ না হয় হালালের হয়, তসলিমা নাসরিনকে বলো তুমি শুধু ইসলামকে টার্গেট করছো, একবার হিন্দু ধর্মের বিরুদ্ধে বলে দেখাও, একবার বৌদ্ধদের বিরুদ্ধে বলে দেখাও, একবার শিখদের বিরুদ্ধে বলে দেখাও, পাছায় লাথি মেরে গঙ্গা পার করাবে, তাকে থাকতে দিবে না, ইসলামের বিরুদ্ধে বলছে বলে। তাই আরো একজন দামি মেহমান বাংলাদেশ থেকে গত বছরে পালিয়ে এসছে আমার দেশে, তার কি হবে এসআইয়ের করে? আমি ওটা দেখতে চাই, এসআই হয়ে যাক, তারপরে বলবো ওই মালটা কোথায়, খুঁজে বার করো, তাকে তারাও আগে। আমরা যদি দেশের মানুষ হয়ে আমাদিকে প্রমাণ দিতে হয়, আর আমরা নিজের চোখে জানি তারা দেশ ছেড়ে এসছে, আমার দেশে প্রবেশ করেছে, সে কি করে থাকতে পাবে? ওই কথা বাদ দিয়ে দেন। আমি যেটা বলছিলাম, পৃথিবীর একটা নাস্তিকও আল্লাহ ছাড়া, ইসলাম ছাড়া অন্য ধর্মের বিরুদ্ধে বলে না। কেন? তারা জানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই হচ্ছে একমাত্র পৃথিবীর সঠিক পথ। বাকি আপনারা কি বলেন, স্বামী বিবেকানন্দের মর্যাদা বেশি না তসলিমা নাসরিনের? কথা বলেন। এই মাইকটা কি হয়ে গেল? কই এই ইটা কেটে গেল কেন? আমার ভাই বক্স কেটে গেছে তোমার। এই মাইক গোল দেখো একদম কেটে গেছে। মাইকটা বন্ধ করলে কেন? মাইকটা চালু করো। তা কি হলো? এই তো চলে গেল, ছেড়ে দাও। বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা, সকল একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর যতগুলো বেঈমান কাফেরকে দেখছেন, তারা সব সময় ইসলামকে গালি দিচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনকে। আল্লাহর কসম করে বলে যাচ্ছি, আল্লাহর কসম করে বলছি, যারা ভাবছেন ইসলাম মিটে যাবে, কোরআন মিটে যাবে, তারা খালি স্বপ্ন দেখছে। এরা তো অনেক দূরের কথা। যারা বলছে হাম কোরআন কো মিটা দেंगे, আমাদের একটা অন্য রাজ্যের, ভারতেরই একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি বলছে हमारा लक्ष्य है कि इस्लाम को मिटाना, हम चाहते हैं कि कुरान को मिटा देंगे, इस्लाम को मिटा देंगे। हम तो कहते मेरे दोस्त जरा हिंदी बोलना सीख लो, हिंदी भी नहीं बोल पाते और कहते हो कि इस्लाम को मिटा देंगे। যারা এই স্বপ্ন দেখেছে, তোমাদের আগে তোমাদের বাপ ইংরেজের বাচ্চারা 200 বছর রাজত্ব করেছিল। আপনারা হয়তো অনেকে জানেন না, এই মাদ্রাসা তামির, মাদ্রাসার বুনিয়াদ ভারতের মাটিতে মূল লক্ষ্য ছিল, দারুল উলুম দেওবন্দের যে বুনিয়াদ রাখা হয়েছিল, তার মূল লক্ষ্য ছিল ইংরেজদের বিরুদ্ধে জিহাদ।
এটা অনেক সাধারণ মানুষ জানে না। শুধু ইলমের প্রচার নয়, কোরআন হাদিসের প্রচার প্রসার নয়, মূল বুনিয়াদ ছিল ইংরেজদের বিরুদ্ধে জিহাদ। আর জিহাদের যে জজবাত, এটা তৈরি একমাত্র আলেমরাই করতে পারে। আর আলেমরাই প্রাণ দিতে পারে কোরআনের জন্যে, রসুলের জন্যে। এটা ছিল বুনিয়াদ। দারুল দেওবন্দের 200 বৎসর রাজত্ব করেছে। গুজরাটের গমতি নদীর তীরে ইংরেজের বাচ্চারা মিনিমাম 10 লাখ কোরআনকে ঢের লাগিয়ে আগুন ধরিয়েছিল। সেই যুগে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন, এই ইংরেজের বাচ্চারা, তোমরা যদি মনে করো আমরা 10 লাখ কোরআনকে জ্বালিয়ে, 10 কোটি কোরআনকে জ্বালিয়ে ইসলামকে মিটিয়ে দেবো, এটা তোমাদের স্বপ্ন ছাড়া আর কিছু হতে পারে না। বলে কেন? বলে শুনে নাও, কোরআন তো আল্লাহ অবতীর্ণ করেছেন, কিন্তু কোরআনে আল্লাহ তাআলা নিজে ওয়াদা করেছেন। আচ্ছা বলুন তো, আল্লাহর ওয়াদা মিথ্যা না সত্য? বাবা সত্য। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন। হে আমার নবী, কোরআনকে আমি আল্লাহ অবতীর্ণ করেছি, আর কোরআনের পরিপূর্ণ হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। বলুন সুবহানাল্লাহ। যদি বলেন কেমন করে? আপনি বাড়িতে একটা আলমারিতে কোরআন রেখেছেন, আপনি ইজ্জতের সঙ্গে রেখেছেন। কোরআন এক মুকাদ্দাস কিতাব। কোরআনটা যখন হাতে থাকে আপনি ইজ্জত করেন। কোরআনের সাথে যে জুজদান থাকে তার মূল্য হচ্ছে 20 টাকা। খালি কোরআনটা তার ভেতরে ঢুকে যাওয়ার কারণে তার মূল্য কয়েক হাজার মিলিয়ন 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 পৃথিবীর সমানও হবে না। ঠিক কিনা কথা বলেন? তার মূল্য বেড়ে যায়। এই কোরআনটা কাগজের মধ্যে লিপিবদ্ধ করা আছে, একটা মেশিনের সাহায্যে লেখা হয়েছে, ছাপা হয়েছে ছাপাখানায়, এতটুকুই। যদি বলেন তাহলে হেফাজত কোথায় আছে? নিয়ে আসুন মাদ্রাসার একটা তালবে ইলমকে, একটা হাফিজে কোরআনকে। 30 পারা কোরআন আল্লাহ সিনের মধ্যে গেঁথে দিয়েছে। একটা হাফিজে কোরআন যদি জিন্দা থাকে, বেঁচে থাকে, পৃথিবীতে আবার 100 কোটি কোরআন ছেপে চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনকে মিটানোর ক্ষমতা পৃথিবীর কেউ নেই। যদি কেউ বলে তসলিমা নাসরিন শুধু নয়, পৃথিবীর যতগুলো নাস্তিক আছে, বেঈমান কাফের আছে, আমি চ্যালেঞ্জ ছুড়লাম, আমার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করার মতো ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নেই। এই চ্যালেঞ্জ আমার আল্লাহর। আমি ইয়াসিন আল্লাহর তরফ থেকে একজন দায়ী হিসাবে আমি চ্যালেঞ্জটা ছুড়লাম। কোরআনের মধ্যে আল্লাহ অলংকার বাজাই রেখেছে। পৃথিবীর বাকি যতগুলো ধর্মগ্রন্থর কিতাব আছে, বাকি যতগুলো বই আছে, তাতে সে কোনো মুহাদ্দিস লেখুক, কোনো মৌলবি লেখুক, তাতে কোনো কবি লেখুক, কোনো সাহিত্যিক লেখুক, যেই লেখুক, তার লেখার মধ্যে অলংকার বাজাই নেই। আল্লাহ কিন্তু নিজের কোরআনে অলংকার বাজাই রেখেছেন। অলংকার মানে কি? ভাঙিয়ে বলে দিই। আমরা অনেক ছড়া পড়েছি, অনেকজন গান গায়, অনেকজন ছড়া বলে, অনেকজন গদ্য বলে, অনেকজন পদ্য বলে। একটা পদ্য নিয়ে এসো, অলংকার মানে হচ্ছে প্রত্যেকটা লাইনের শেষে একই অক্ষর থাকতে হবে শেষ পর্যন্ত। আমি একটা ছড়া মনে পড়ে আমার বারবার, বন্দে আলিমিয়ার লেখা, আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর। লাস্টের অক্ষরটা কি এলো? কি এলো? র। থাকি সে তা সবে মেলে নাহি কেউ পর, আবার র এলো। 3 নম্বরে আছে পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, হর্ষই চলে এলো। তাহলে অলংকার ভেঙে গেল। 3 নম্বর লাইনে এসে আর অলংকার রইল না, দুটোই একই আছে। 3 নম্বরে আলাদা, 4 নম্বরে আবার আলাদা। আমার বন্ধুগণ, আমার ভাই, বড় কষ্ট লাগে পৃথিবীর বেঈমান কাফেররা কোরআনকে চ্যালেঞ্জ ছুড়ে। এরকম একটা পদ্য নিয়ে আসুন, একটা গদ্য নিয়ে আসুন,
কোন মৌলবীর লেখা একটা গজল নিয়ে আসুন, কোন মৌলবীর লেখা একটা বই নিয়ে আসুন, কোন পৃথিবীর সাহিত্যিকের লেখা একটা বই, কোন নাস্তিক বেঈমান কাফের যারা আমার আল্লাহকে চ্যালেঞ্জ ছুটছে, যারা মোহাম্মদকে গাল দিচ্ছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তাদেরকে বলো কোরআনের ওপরে চ্যালেঞ্জ ছুড়েছো, এরকম একটা নিয়ে এসো। যদি আপনি বলেন কোরআনে কি অলংকার বাজায় আছে, আল্লাহর কসম কোরআন খুলুন 30 পারা, আল্লাহ কি অলংকার বাজাই রেখেছে শুনেলেন। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। জোরে বলুন সুবহানাল্লাহ। গোটা সূরার শেষ পর্যন্ত একবারই প্রত্যেকটা আয়াতের শেষে আমার আল্লাহ একই অক্ষর ব্যবহার করেছেন। সকলে জোরে একবার বলুন নারায়ে তাকবীর। এরপরে কোরআনকে যারা চ্যালেঞ্জ করছে তাদের থেকে মূর্খ অশিক্ষিত আর পৃথিবীতে কে আছে? চলুন আজকে সবাই হাত তুলে বলুন আমরা পাকাপুক্ত মুমিন হব, বলুন ইনশাআল্লাহ। আল্লাহকে সবাই বিশ্বাস করি তো, বলুন ইনশাআল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমরা, কিন্তু দুঃখ কি জানেন, মুখেতে দাবি করা আর সেটাকে বাস্তবায়িত করা, আমল করা, দুটোর মধ্যে পার্থক্য আছে। আপনারা জানেন আমাদের দেশে এই মোবাইলে কত নামাজি আছে? আপনারা মনে করছেন মোবাইলের নামাজি আবার হুজুর কি নতুন আবিষ্কার করলে? হ্যাঁ, মোবাইলের নামাজি আলাদা আর বাস্তবের নামাজি আলাদা। আপনি মোবাইল খুলুন, কত মুসলমান নামাজ এক ওয়াক্তেরও পড়ে না, কিন্তু দুঃখ প্রকাশ করছে আমাদের বাবরি মসজিদ ভেঙে গেছে, বাবরি চলে গেছে। সে কাঁদছে মোবাইলে বাবরি মসজিদের জন্য, আর তার মসজিদ কাঁদছে তার জন্য সে জীবনে মসজিদে নামাজ পড়তে যায়নি। এখানে পার্থক্যটা বুঝতে পারলেন? আপনি বলছেন আমি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করলে আল্লাহর সব হুকুম আপনাকে পালন করতে হবে না? হবে না বাবা? কথা বলেন। যেটা আল্লাহ আদেশ করেছেন মানতে হবে, যেটা নিষেধ করেছেন সেটা মানা চলবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা হারাম বলেছেন সেটা আপনার মানা যাবে না, গ্রহণ করা যাবে না। যেটা হালাল বলেছেন গ্রহণ করতে হবে। আজকে ভেবে দেখুন, আপনি আমি নিজেকে মুসলমান দাবি করছি, কিন্তু আমাদের মানার দিকটা একদম গোলমাল। মানার দিকটা কিরকম গোলমাল আপনি ভেবে দেখুন। 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ না? ফরজ নাই বাবা? ফরজ। আমাদের সমাজে 80% লোক নামাজ পড়ে না। ঠিক বললাম না ভুল বললাম? 80% মুসলমান নামাজ পড়ে না। মসজিদে আজান হচ্ছে, সে মাচায় বসে গল্প করছে। আমাদের মুসলমানরা চায়ের দোকানে 3 ঘন্টা আড্ডা দেয়, কিন্তু তাকে যখন নামাজের দাওয়াত দেওয়া হয় তখন সে বলে ভাই আমার হাতে সময় নেই। ঠিক বললাম না ভুল বললাম? এত বাস্তব আপনি মিলাবেন। পলাশী বাজারে, থানার পাড়ায়, আপনার এখানে চায়ের দোকানে বসে 4 ঘন্টা আড্ডা মারছে। বিকেল 3টায় চায়ের দোকানে ঢুকেছে, সন্ধ্যে 7টায় বের হচ্ছে। আসরটাও তার জুড়ল না, মাগরিবও জুড়ল না, এশাটাও জুড়ল না। যখন নামাজ ফামাজ হয়ে গেছে 8টার সময় গিয়ে জামাইয়ের মতো বইয়ের হাতের রান্না ভাত খাচ্ছে, আর গন্ডারের মতো শুয়ে পড়লো। দুয়া দরুদ কিচ্ছু নাই, দিয়ে বরকত নাই, কামায়ে বরকত নাই, খাবারে বরকত নেই, পরিবারে শান্তি নেই। শান্তি আসবে কি করে? তখন সে মলবি খুঁজছে, কোন মলবির তাবিজে পানি পড়ায় তেল পড়ায় আমার সমাজে শান্তি আসবে, আমার সংসারে শান্তি আসবে। এটাই হচ্ছে দুঃখের। নাম্বার 2, ইসলামী শরীয়তে সুদ খাওয়া হারাম না হালাল? হারাম। তাইলে আপনাদের এই থানার পাড়া থানায় একটাও লোক সুদ খায় না। আমি বললেই তো খারাপ মলবি, বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। সুদ হারাম জানে, শুধু হারাম নয়, যারা হারাম জানার পরে সুদ খেলো তারা যেন আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। নবীজি বললেন যারা সুদ খেলো তারা আপন মায়ের সঙ্গে জিনা করার পাপ করলো। এত জঘন্যতম পাপ। মুসলমান কি করে সুদ খেতে পারে? সুদ খাওয়ার পরে জেনে শুনে, হারাম জেনে সুদ খেয়ে
সে নিজেকে কি করে মুসলমান বলে দাবি করতে পারে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত কি করে দাবি করতে পারে? নাম্বার 2, চলুন, মদ খাওয়া হারাম না হালাল? হারাম। আমি আপনাকে নদিয়া ডিস্ট্রিক্টে দেখাবো, মুর্শিদাবাদে দেখাবো, বর্ধমানে দেখাবো, যে ডিস্ট্রিক্টে বলবেন দেখাবো। মুসলমান মদ খাচ্ছে, লাইসেন্স বার করে মদ বিক্রিও করছে। ঠিক বললাম না ভুল বললাম? আপনারা জানেন নদিয়া, মুর্শিদাবাদ আর মালদা, এই 3টে জেলার সব থেকে বেশি ছেলেরা গাঁজা কেসে জেলেতে আছে। গাঁজা, আফিং, হিরোইন সব বর্ডার থেকে পাচার করছে, ধরা পড়ে যাচ্ছে, জেলে খাটছে জেল, অথচ ইনকামটা হারাম। গাঁজাটা খাওয়া হারাম হলে তার বেচাটা কি হবে? হারাম। মদটা হারাম হলে তার বিক্রিটা কি হবে? হারাম। মুসলমান এইগুলো জানার পরেও এই কাজে লিপ্ত আছে। লটারির টিকিট হারাম না হালাল? হারাম তো। আপনাকে আমি দেখিয়ে দেবো আপনার বাজারে সকালবেলায় মুসলমান লটারি বিক্রি করছে। ঠিক বললাম না ভুল বললাম? শুধু এইখানে নয়, গোটা পশ্চিম বাংলায় পাড়ায় পাড়ায়, বাজারে বাজারে মুসলমানরা কাউন্টার লাগিয়ে লটারি বিক্রি করছে হারাম জানার পরও। আর তাদের জান্নাতে যাবার 2টো মারাত্মক লাইন বেরোইছে আমাদের সমাজে। কটা বললাম? 2টো। সে জানে আমি মদ খাই, আমি মদ বিক্রি করি, আমি গাঁজা খাই, আমি সুদ খাই, আমি লটারি ব্যবসা করি, কিন্তু ইয়াসিন ভাই বললে কি হবে? জান্নাতে যাওয়ার লাইন ইয়াসিন ভাইয়ের মতো হুজুররাই বার করে দিয়েছে। অসুবিধা কিচ্ছু নাই। এই আমার আগের ভাই সাহেব মাদ্রাসার আদায় করছিল না, করেনি? টাকা চাইছিল। এখন উনি তো কেউ কি চিনেন না? আপনারা সব আমার দিনী ভাই, আপনারা বক্তা শ্রোতা, আমি বক্তা, এটা সম্পর্ক। আপনারা মোবাইলে আমাকে দেখেছেন, আমি হয়তো কেউ কে আলেম উলামাদিকে এখানে ওখানে দেখেছি বলে আমি চিনি, বাকি সবাই কি চেনার ক্ষমতা আমার নেই। এখন হুজুর আদায় করছে, একজন লটারিওয়ালা এসে লটারি ব্যবসা করে 1000 টাকা দিয়ে দিল। আর হুজুর আহারে বান্দারে গোদাই বসেছিল, আর ছিল কি না ছিল, 1000 দিল, দিয়ে জান্নাতে ঢুকিয়ে দিল। সে দেখলে এর থেকে ভালো রাস্তা আর কোথাও নয়, জলসায় যাবো আর জান্নাত লিলু। তো হুজুর তো জানেই না যে তুমি সুদখোর, হুজুর তো মাদ্রাসাওয়ালারা জানেই না যে তুমি অজান্তে সুদের টাকা দিচ্ছ, এদের কাছে হালাল হবে? এরা তো জানেই না। তুমি একবার এসে বলো দেখিনি যে আমি মদ বিক্রি করি, টাকাটা দিচ্ছি, আমার এই সাদা জুতোটা তোমার মুখে মারবো। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, যত বড়ই বাপের বেটা হোক, এই জুতোটা তুলবো, মুখে ছুড়বো তোমার। সুদের টাকা কি দিতে আসবে প্রকাশ্যে? মদ বিক্রির টাকা কি দিতে আসবে তুমি মৌলবিদিকে? বড় কষ্ট লাগা, তুমি জান্নাতের আশা করছো। 2 নম্বর রাস্তা, সারা জিন্দগি সুদ খেয়েছে, মদ বিক্রি করেছে, গাঁজা বিক্রি করেছে, সব করেছে, যত রকম, জীবনে মসজিদে যায়নি, মারা গেছে। আমাদের সমাজে মিলাদ হয়, তার লেগে হয় না? মিলাদ পড়িয়ে ইয়াসিনকে দাওয়াত দিয়েছেন, আমিও চলে এলাম বর্ধমান থেকে, 10,000 টাকা দিবে, অমুকের বাপ মারা গেছে। এসে আমি বললাম আগে খাইয়ে দাও। ইমাম সাহেব আর আমি দুজন মিলে মিলাদ করব, খেয়ে নিলাম। সন্ধ্যাবেলায় ঢুকি মাগরিবের পরে, তারপরে মিলাদ হবে। দেশি মুরগি আর রুটি আর পোলাও আর কাবাব আর মাছ চালিয়ে দিলাম, দিয়ার পর মিলাদের দোয়া করে দিলাম, আল্লাহ তোমার বান্দাকে জান্নাতুল ফিরদাউস দান করো, আল্লাহ তার কবরকে নূরুন আলা নূর করে দাও, দিয়ে তাকে মোটামুটি জান্নাতে ভরে দিলাম। আমি আর ইমাম সাহেব, আমি গাড়ি চেপে বাড়ি যাচ্ছি টাকা নিয়ে। গ্রামের একজন হাজি সাহেব, একজন বাবাজি কাছে এলো। হুজুর কানে কানে কথা ছিল। কি হলো বাপ? যাকে জান্নাতে ভরলেন মালটা পাক্কা সুদ খোঁজছিল। তোবা তোবা তোবা, কাকে দিলাম বে জান্নাত? দুঃখটা কখন লাগে জানেন? যখন রাতের বেলায় গাড়ি চালাতে যাচ্ছি, গাড়িতে চেপে জলসা করে ফিরছি, খবর পেলাম আমার এলাকার অমুক ছেলেটা ডানকুনিতে হাই রোডে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, বেথুয়াতে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। ফজরের নামাজ পড়ে তার বাড়িতে গিয়ে চেয়ারে বসলাম, পাড়ার লোক বসে আছে। একজনকে জিজ্ঞেস করলাম, ভাই ঘুমিয়ে গিয়ে অ্যাক্সিডেন্ট করেছে? বলে হুজুর না,
প্রত্যেক দিন 1 বোতল খেত, কালকে 3 বোতল খেয়ে অ্যাক্সিডেন্ট করেছে। কতটা দুঃখ লাগে। তার লাগে কোন দোয়াটা বেরোবে, তার লাগে কিভাবে দোয়া করব। অথচ মা বাপ, সন্তানরা শুনে যান, যারা বাপ আছেন তারা শুনে যান, যারা স্ত্রী আছেন তারা শুনে যান। আপনার মনে মনে হবে আমার বাপ জিন্দেগি ভর সুদ খেয়ে মরে গেছে, তার লেগে দোয়া করব না? হুজুর কি কথা বলছে? জিন্দেগি ভর মদের ভাটিতে জীবন কাটিয়ে মারা গেল, তার লেগে দোয়া করব না? আমি 2 জন নবীর দলিল দেব। কজন বললাম? 2 জন। আমার বাপের গল্প নয়। একজন হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, ইমানদারির সঙ্গে বলুন তো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে দামি লোক পৃথিবীতে কেউ আছে? কিয়ামত পর্যন্ত কেউ আসবেন? আসবেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবর এলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা যান মৃত্যুর শয্যায় আছেন, মারা যাবেন। নবীজি ছুটলেন। চাচার অবস্থা দেখে আল্লাহর রাসূলের চোখ দিয়ে পানি এলো। হিতাকাঙ্ক্ষী চাচা, যে চাচা বলেছিল আমি বেঁচে থাকতে তোমার গায়ে কেউ হাত লাগাতে পারবে না, তুমি ইসলামের প্রচার করো। নবীজি চাচার অবস্থা দেখে, মৃত্যুর অবস্থা দেখে নবীজির চোখে পানি এসছে। দাড়ি দিয়ে গড়িয়েছে নবীজির পানি, চোখের পানি। চাচার হাতটা ধরে টিপে বললে, হে আমার চাচা, আমি তোমার ভাইপো মুহাম্মদ, আল্লাহর নবী, তুমি একবার খালি কলমাটা পড়ে নাও, আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চেয়ে নেব। নবীজি চাচার উত্তর এলো, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, হে আমার ভাইপো, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো না। সকলে বলুন হিদায়েতের মালিক কে? আল্লাহ। আল্লাহ কোরআন পাঠালেন নবীজির কাছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার নবী, হিদায়েতের দপ্তরটা আমার আল্লাহর হাতে। আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজির চোখে পানি এলো। চাচা যান দুনিয়া ছেড়ে চলে গেলেন। নবীজির চাচা যান চলে গেলেন। এরপরে নবীজি থাকতে না পেরে আল্লাহকে কি বললেন, ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করবে, আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। আল্লাহর নবী কাঁদতে লাগলেন চাচার জন্য। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠালেন, যাও আমার নবীর কাছে। আপনারা বলুন তো, নবীদের দোয়া কবুল হয় না? হয় না? কবুল হয়ে যায়। নবীরা নিষ্পাপ, নবীরা জান্নাতি। আল্লাহর হাবিব কাঁদছেন, আল্লাহ আমার চাচাকে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠালেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী শোনো, যারা মুশরিক হয়ে, বেঈমান কাফের হয়ে, বদ্দিন হয়ে মারা গেছে, তাদের জন্য দোয়া করতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। নবীজির হাত নেমে গেল, চাচার জন্য আর দোয়া করার রাস্তা নেই। আমার আল্লাহ নিষেধ করলেন, যেহেতু তোমার চাচা মুশরিক হয়ে, বেঈমান হয়ে মারা গেছে। আপনি ভেবে দেখুন, আল্লাহ যদি নবীকে নিষেধ করেন, তুমি আর চাচার জন্য দোয়া চাইতে পাবে না। আপনার বাপ হারাম জানার পরেও আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে সে সুদের কারবার করে গেছে মৃত্যুকাল পর্যন্ত। আপনার সন্তান হারাম জানার পরেও, বারবার বোঝানোর পরেও সে মদের ভাটিতে জীবন কাটিয়েছে, জীবনে আল্লাহর ঘরে পা রাখেনি, ঈদ বাকরা ঈদ পড়েনি, আর আপনি তার জন্যে জান্নাতের আশা করছেন মৌলবীকে দাওয়াত দিয়ে। এটা 1 নম্বর গেল। 2 নম্বর, তিনি হচ্ছেন হযরতে নূহ নবী। পৃথিবীতে আল্লাহ যতগুলো নবী, পয়গম্বর, রাসূল পাঠিয়েছেন, সব থেকে বেশি দিন যিনি তবলিগ করেছেন, তিনার নাম হচ্ছে হযরতে নূহ নবী। 950 বছর, বলুন সুবহানাল্লাহ। 950 বছর খালি দ্বীনের প্রচার করেছেন, ইসলামের প্রচার করে গেছেন। কিন্তু দুঃখের বিষয়, মুষ্টি কত লোক ঈমান এনেছেন তার প্রতি সে তার কওমকে বিনীত অনুরোধ করলো, আমি আমার কওম, হে আমার পরিবার, আমি তোমাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, আমার আল্লাহকে বিশ্বাস করো, আমাকে নবী হিসাবে বিশ্বাস করো, আল্লাহ তোমাদিকে কঠিন আযাবে মুবতালা করে দেবে। তার ছেলে কেনান, সে বললে, তোমার আল্লাহ আমাদিকে কি আযাব দিতে পারে? বলে, আমার আল্লাহ মুষলধারার বৃষ্টি দেবেন আর তোমাদিকে বন্যায় ডুবিয়ে দেবে।
সে সঙ্গে সঙ্গে চ্যালেঞ্জ ছুড়ল, তোমার আল্লাহকে বলে দাও, তোমার আল্লাহ যদি বন্যা দেয় আমরা এমন উঁচু জায়গায় চেপে যাব যেখানে তোমার আল্লাহর পানি পৌঁছাবে না। বলুন নাউজুবিল্লাহ। কাকে চ্যালেঞ্জ? পানিটা কোথায় গেল? পানিটা দেন। এই তো আল্লাহকে চ্যালেঞ্জ ছুড়েছে, অন্য কেউ কি নয়। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বললেন, হে আমার নূহ, এরপরে সময় শেষ, তুমি নৌকায় চাপো, যারা তোমার প্রতি ঈমান এনেছে তাদেরকে নাও, সব জোড়া জোড়া জীব জন্তু পশু পক্ষী চাপিয়ে নাও। আল্লাহ কি হবে? তুমি আমার তাণ্ডব দেখবে। মুষলধারার বৃষ্টি। মুফাসসিরিনরা লিখছেন আজকে তারিখ পর্যন্ত পৃথিবীর বুকে অত বড় প্রলয় ঘটেনি। নূহ নবীর জামানায় যে প্রলয় আল্লাহ ঘটিয়েছিলেন, সমুদ্রের পানিকে 1250 ফুট উপরে তুলে দেওয়া হয়েছিল, গোটা পৃথিবী ডুবে গেছে। নূহ নবী নৌকার উপরে, তার কম, তার সন্তান হাবুডুবু খেয়ে মারা যাচ্ছে। কোরআনে আছে, নূহ নবী যখন দেখলো তার সন্তান মারা যাচ্ছে, বাপ তো রক্তের সম্পর্ক, কিনান ডুবে মারা যাচ্ছে, থাকতে না পেরে আল্লাহর কাছে হাত তুলে বসলেন। কি বললেন? লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ। ওগো আল্লাহ, এটা আমার ওরসজাত পুত্র, তুমি একে রক্ষা করো। আমার আল্লাহ উত্তর দিলেন, নবীকে ধমক দিচ্ছেন, লামিনাল খাসিরিন। হাত নামিয়ে লাও, যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দ্বীনকে মানেনি, তার জন্য তুমি আমার কাছে আবেদন নিবেদন করো, তা না হলে তোমাকেও ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেব। নূহ নবীর দোয়া বন্ধ হয়ে গেছে, হাত নেমে গেছে, আর তুমি বলছো ইয়াসিনকে দাওয়াত দিয়ে। ইয়াসিন কোন ক্ষেতের মূলি? যে তোমার বেটা জিন্দেগি ভর মদের ভাঁটিতে জীবন কাটিয়ে দিল, আল্লাহর বিরোধী হয়ে, রসুলের বিরোধিতা করে, নবীর বিরোধিতা করে, আল্লাহর কোরআনের বিরোধিতা করে জীবন কাটিয়েছে, আর তাকে দোয়া করে জান্নাতে দিবে। আমার এক আত্মীয় মারা গেছে, আমি জানি না, সেই গ্রামে মাদ্রাসাও আছে, আমি শুনলাম, সেখানে গেলাম জানাজার নামাজ পড়তে। তো আমাকে যখন দেখেছে সবাই বলছে, ইয়াসিন হুজুরকে জানাজার নামাজটা পড়াতে দেবো। আমি মাদ্রাসায় যখন গিয়ে বসলাম, শিক্ষকরা চা পা খাওয়ালো, বললে হুজুর কোথায় এসছেন? অমুকের জানাজায়। 2-4 জন সাক্ষী দিল মানসার শিক্ষকরা। এই তালবিলিমরা রাস্তা দিয়ে পেরিয়ে গেলে ওই ব্যক্তি বলতো, এরা অন্ধ বইটা পড়ে, অন্ধ অন্ধ স্কুলে পড়ে, এই মাদ্রাসাকে, ইলিম শিক্ষাকে অন্ধ বলতো। আমি আর জানাজা পড়িনি, পালিয়ে গেছি। আমাকে একজন ফোন করছে, হুজুর আপনি জানাজা পড়াতেন, চলে গেলেন, আমার পাতলা পায়খানা হয়ে গিয়েছে, আমি আর জানাজা পড়াতে পারবো না, পালিয়ে এসছি বাড়ি। আমার গিন্নি বলে, পালিয়ে এলে? এমন ও যা অলি লোক, ওর জানাজা আমার পড়া যাবে না, বিরাট অলি, তুমি বুঝবে না। তার মানে নাস্তিক, বেঈমান, কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী। আজকে দুঃখ লাগে, ইয়াসিন, আমার কিন্তু চাকরি যাবার ভয় নাই। ভয় আছে? আমি বুক ফুলিয়ে কথা বলছি এই জন্যে, আমার চাকরি যাবার ভয় নেই। আপনি দাওয়াত দিবেন না, আপনার পাশের গ্রামের লোক দাওয়াত দিবে, আমি ওইখানে বলবো, তারা দিবে না, তার পাশের গ্রামে বলবো, অসুবিধা নেই। কিন্তু আমি কারো বাপের গোলাম নই। দুঃখ লাগে, বহু গ্রামে নাস্তিক প্রকাশ পেয়ে গেছে। বাপ জানে আমার ছেলে নাস্তিক, মা জানে আমার ছেলে নাস্তিক, প্রতিবেশী জানে আমার ছেলে, আমাদের প্রতিবেশীতে অমুক ভাই নাস্তিক, অথচ সেই লোক যখন মারা যায় তার জানাজার নামাজ হয়। ঠিক বললাম না ভুল বললাম? অথচ শরীয়ত মোতাবেক যদি প্রকাশ পেয়ে যায় এই লোক নাস্তিক, এই লোক আল্লাহকে মানে না, নবীকে মানে না, কোরআন মানে না, না তার জানাজার নামাজ পড়া যাবে, না তার কবরস্থানে দাফন কাফন করা যাবে। কেন? যদি বলেন কি করব, তোমার বাপতি কোনো জমি থাকলে, চাষের জমি, সেইখানে পুঁতে দাও, সারের কাজে লাগবে, শরীয়তের কোনো কাজে লাগবে না। সার জানেন তো, ফসল বাড়তি হবার জন্য সার, ওই হাড্ডি কুড্ডি গুলো সারের কাজে লাগবে, তোমার মাঠেতে ফসল ভালো হবে, শরীয়তের কোনো কাজে লাগবে না, অর্থাৎ তাকে দাফন কাফন করা যাবে না। আমার বর্ধমান জেলার ঘটনা, মাস 5 আগে একটা ভদ্র মেয়ে, শিক্ষিত মেয়ে, অমুসলিম ঘরে একটা ছেলের সাথে বিয়ে করেছে, জেলাতি। কোনো কারণবশত
সে মারা গেছে, আত্মহত্যা করে হোক এমনি হোক মারা গেছে তাদের বাড়ি, তাদের বাড়ির লোক পালিয়ে গেছে, লাশ চলে এলো পোস্টমর্টম হয়ে মায়ের বাড়িতে। এখন মাসলা দাঁড়িয়ে গেল জানাজা হবে কিনা। তো আমাদের দেশে জানেন তো এক শ্রেণীর সিন্নিখোর আছে, মানে টাকা দিলেই তারা সব করে দিবে। তাকে বলে যে আপনি ইমাম আছেন, জানাজা পড়ে দিতে হবে। সে বলছে মুর্শিদাবাদের কোন গুটকাখোর মুফতিকে ফোন করেছে, সে বলেছে পড়িয়ে দে। আমি তার নামটা আর করবো না, আপনাদের মুর্শিদাবাদে বাড়ি, ওই লালগোলায় ভগবানগোলায় না কোথায় বাড়ি। সে মাল বলেছে পড়িয়ে দাও, পড়িয়ে দিয়েছে। আমাকে কিছু লোক ফোন করলো, কি করা দরকার ছিল। আমি বললাম ওকে কুকুরে খেত, শুয়োরে খেত, শিয়ালে খেত, নদীর ধারে ফেলা যেত, আর বাপতি জমিতে পুঁতা যেত। যে মলবি জেনে শুনে তার জানাজার নামাজ পড়িয়েছে তাকে কিয়ামতের দিনে আল্লাহ পাকড়াও করবে। আর যে মুক্তাদিরা নামাজ পড়েছে তাদেরকেও আল্লাহর কাছে হিসেব দিতে হবে, যেহেতু সে প্রকাশ্যে মুশরিক। কি বললাম? মুশরিক। মুশরিক মানে আল্লাহর সঙ্গে শিরক করেছে, আল্লাহকে বিশ্বাস করেনি। সে যেখানে ছিল, যে পরিবারে ছিল, তারা মুশরিক, কাফের। অর্থাৎ এর জানাজার নামাজ পড়ার কোনো রাস্তা নাই। এর দাফন কাফন, আরে কবরস্থানে দাফন কাফন কার হয়? মুমিনের হয়। কার হয়? মুমিনের হয়। আচ্ছা, কেউ যদি জানে হারাম আর সে যদি জিন্দিগি ভর সুদ খায়, সে আর মুমিন থাকবে? থাকবে না। আমার বর্ধমানে একটা লোক আমাকে ফোন করে বলছে, আচ্ছা হুজুর আপনি হারামখোর বলেন কেন? আমি বললাম যে সুদ খায় তাকে কি বলবো? আল্লাহর ওলি? কথা বলে না? তাকে ওলি বলবো না? তাকে আমি বলবো পরেজগার বলবো না? তাকে মুত্তাকি বলবো? আরে হারামখোরকে হারামখোর বলবো না তো কি বলবো? আচ্ছা, যে মদ খায়, মদ খাওয়া হারাম না হালাল? হারাম। তো তাকে হারামখোর বলবো না তো কি বলবো? মুহাদ্দিস বলবো? তাকে ওলি বলবো? তাকে আব্দুল কাদের জিলানি বলবো? দুঃখের বিষয়ে সমাজের প্রতি হারাম কাজ করবে, কিন্তু সে বলছে হারামখোর বলতে পাবে না। আমি বললাম তুমি খালি ফোনের ওপারে আছো তাই, তুমি যদি আমার সামনে থাকতে তোমার শ্বাস নালীটা উপড়ে দিতাম আমি। তুমি কোরআনের বিরুদ্ধে কথা বলছো, আল্লাহর বিরুদ্ধে। যে হারাম খাই তাকে হারামখোরি বলা যায়, তুমি হালাল খাও তোমাকে মুমিন বলা হবে। তুমি ডাল ভাত খাও যদি হালাল হয়, বড় কষ্ট লাগে। আপনি মনে করছেন আপনি জবাই করা মাংস খাচ্ছেন। এইটাই তো মুসলমানরা বুঝতে পারে না। আমাদের বর্ধমানে, মুর্শিদাবাদে, নদিয়ার অনেক ছেলে লরি চালায়, ট্রাক চালায়। গাড়িটা লোড করেছে কোম্পানিতে, হাই রোডে উঠলো, হোটেলে ঢুকেই বলছে এক গ্লাস মদ দে, এক বোতল। মদটা খেয়ে নিল খাবার সময়। এরপর যখন রুটি আর মুরগির মাংস খাবে নিয়ে আইতো, তখন জিজ্ঞেস করছে মুরগিটা জবাই না কাটা? মানে জুতো করে মার হারাম করবে। আপনি বলুন তো, যে ছেলেটা মদ খেলো তার আর কাটা গোটা দেখে লাভ আছে? মদটাও যেমন হারাম, কাটাটাও হারাম। তাহলে তুই যখন ওই মালটা চালালি, এটা চালাতে তোর অসুবিধা কি আছে? চালিয়ে দে, কোনো অসুবিধা নয়, দুটোই একই। এইটা হচ্ছে মুসলমানের হাত। সুদ খায়। আপনি শুনে গেলেন ইয়াসিন ভাই বলেছে জবাই করা মাংস কিনবি, সকালবেলায় উঠে বাজারে গিয়ে বলছে রাতের বেলায় ইয়াসিন ভাই এসেছিল, সে বলেছে ভালো করে দেখে জবাই করা মাংস নিবি, লিয়ে আয়, জবাই করা মাংস দে। সে বেচারা আল্লাহু আকবার বলে মুরগিটা জবাই করে, যে ঘরে বিয়ে এসছে, আপনি মুরগি নিয়ে এলেন, খাসি নিয়ে এলেন, আনছেন জবাই করা মাল, টাকাটা কিন্তু সুদের টাকা। সেই একই মাল দাঁড়িয়ে গেল। কথা বুঝাতে পারলাম? রাসূলের হাদিসে আছে, কেউ যদি তার পরিবারের মুখে, সন্তানের মুখে হারাম লুকমা তুলে দেয়, সেই সন্তান কোনোদিন নেক হতে পারে না। সবাই নিয়ত করুন আমরা হালালের পথে চলবো ইনশাআল্লাহ। আমার যুবক, আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, আলু বিক্রি করে খাবে, ডাল ভাত খাবে, আল্লাহর কসম এই দুনিয়াটা কি, অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়া তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা। আমাদের জীবনের তিনটে পার্ট, একটা আল্লাহর, একটা আপনার, একটা হচ্ছে কীড়ামাকড়ার। কটা বললাম? তিনটে। একটা আল্লাহর, একটা কীড়ামাকড়ার, একটা আপনার। আপনার কি? আপনার হচ্ছে আমল। আমাদের কি?
আমল, ভালো আমল। কোরআনে ওই জন্য আছে, মান আমিলা সালিহান ফালিনাফসি ওয়া মান আসা ফালাইহা। যে বা যাহারা ভালো কাজ করবে আল্লাহ তাদেরকে পুরস্কৃত করবেন, যে বা যাহারা খারাপ কাজ করবে আমার আল্লাহ তাদেরকে তিরস্কৃত করবেন। এটা কোরআন। আমার বন্ধুগণ, আমার ভাই, অনুরোধ করে বলছি, সবাই নিয়ত করেলেন আমরা আজ থেকে সবাই ভালো হব, বলুন ইনশাআল্লাহ। আজ থেকে নিয়ত করুন যে আমরা হালাল পথে চলবো, হালাল খান। 1 নম্বর আমলটা আপনার, 2 নম্বর রূহটা হচ্ছে আল্লাহর। আমাদের মধ্যে রূহটা কার? আল্লাহর। আল্লাহর কবজায় আছে। আল্লাহ যখন ইচ্ছা করবেন আপনার রূহটাকে কবজা করে নেবেন। আর আপনার যে বডিটা আছে, শরীরটা, এটা হচ্ছে কীড়া মাকড়ার। কবরে দেওয়ার পরে খাবে কে শরীরটা? কথা বলেন। কীড়া মাকড়ে, পোকা মাকড়ে খাবে। এই শরীর হচ্ছে পোকা মাকড়ের, রূহ হচ্ছে আল্লাহর, আর আমল হচ্ছে আপনার নিজের। আমল যদি সুন্দর হয় মাশাআল্লাহ আপনার কবর আসান, পরকাল আসান। যদি আমল গোলমাল হয় আপনার সব গোলমাল হয়ে যাবে। ওই জন্যে ডাল ভাত খান, শাক ভাত খান। আপনারা বলুন তো আমাদের সমাজে সব থেকে কম বেতন কার? কথা বলে ইমামদের, মন্নাদের সব থেকে কম বেতন। কিন্তু কোনোদিন শুনেছেন কোনো মল্লাকে যে লটারির টিকিট কাটতে? হ্যাঁ, দেখতে পাবেন না। কিন্তু ভ্যান চালায়, সারা দিনে 500 টাকা রোজগার করেছে, সন্ধ্যাবেলা হারাম করে 200 টাকা লটারি কেটে চলে এসছে বাড়ি। ঠিক বললাম না ভুল বললাম? দিয়ে পয়সা করে কিচ্ছু নেই, স্ত্রীকে বলছে তুই এরপর এক কাজ কর, যা গ্রুপ লোন কর। আপনাদের এখানে মনে হয় গ্রুপ লোন নাই, আছে? এই গ্রুপ লোনে প্রচুর লাভ। কি লাভ? মায়েদের লাভ। 10টা 12টা করে মেয়ে গ্রুপ করে, তাদের মধ্যে একজন হেড হয়, আর বাকি 9টা মেয়ে তাকে ম্যাডাম বলে ডাকে। আর সে মনে করে বিরাট ব্যাপার, এমনি তো ম্যাডাম হতে পারেনি, ও সুদ খাওয়ার ম্যাডাম হয়েছে। দারুণ ব্যাপার। আমি বললেই খারাপ বলবি, বড় কষ্ট লাগে। আমার মায়ের আমাকে গালি দাও, অসুবিধা নেই, তুমি আল্লাহর কাছে জবাব দিবে। কিয়ামতের দিনে তোমাকেও দাঁড় করাবে, আমাদেরকেও দাঁড় করাবে। তুমি চিন্তা করবে তোমার ইমামের বেতন 5000, তার বউকে গ্রুপ লোন আর বন্ধন লোন করতে হয় না, অথচ তোমার সারা দিনে 500 টাকা রোজগার, তুমি মাসে 15,000 রোজগার করছো। তোমার বরকত নাই যে তোমার বউকে রাস্তায় বার করে দিয়েছো, যাও গ্রুপ লোন আর বন্ধন লোন নিয়ে এসো। বেঈমান কাফেরদের এটা চক্রান্ত। এদের মা বোনকে রাস্তায় টেনে নিয়ে এসো, এদের ইমানকে ধ্বংস করে দাও। আপনারা বিশ্বাস করবেন না, বেঈমান কাফেররা তাদের মেহনতে কামিয়াব, আমরা আমাদের মেহনতে নাকাম। আজকে দেখলেন তারা কামিয়াব কি করে? আজকে জলসা করলে মেলা দিতে হবে। বেঈমান কাফেররা কামিয়াব হয়ে গেল যে এদের ইমানকে ধ্বংস করো, মেলা বসিয়ে জলসার মধ্যে। মৌলবীরা কত বায়ান করবে, এই মৌলবীরা কি করে আটকাবে? এই মাদ্রাসার সেক্রেটারি কেসিয়ার এরা কিভাবে আটকাবে? আটকাতে পারবে না। এই মুর্শিদাবাদ জেলায় আজ থেকে 6 বছর আগে একটা মাদ্রাসার জলসা ছিল। আমাকে বললে রাত 11টায় টাইম দেবো। আমি বললাম ঠিক আছে, আমি 10টার সময় ঢুকবো। আমি 10:20 থেকে 10:30টার মধ্যে ঢুকেছি সেই মাদ্রাসার জলসা। নাম করব না কোন মাদ্রাসা। ঢোকার পরে মজমাই দেখছি 5টা লোক বসে আছে। মাদ্রাসার একজন শিক্ষক হুজুর, তিনি কথা রাখছেন আস্তে আস্তে, আর থানার বড়বাবু থেকে 40 থেকে 50টা পুলিশ সেখানে দাঁড়িয়ে আছে। আমার গাড়ি ঢুকলো, বড়বাবু এলেন। স্যার আপনি প্রধান বক্তা, বর্ধমান থেকে এসছেন, আপনি হয়তো গাড়িতে ঘুমাচ্ছিলেন, ফোন রিসিভ করেননি, বিপদ হয়ে গেছে, আপনি আধ ঘন্টা বলুন, 20 মিনিট বলে দোয়া করে ছেড়ে দেন। আমি বললাম আমি একটু চা খাবো, অফিসে যাই। মাদ্রাসার অফিসে গেলাম, সেক্রেটারি হেডমন্না চোখের পানি ফেলাতে লাগলেন। হুজুর, গ্রামের মানুষ জোর করে মেলা বসিয়েছে, আর ওই মেলায় একটা মহিলার চুলকে টানা কেন্দ্র করে, চুল টানাকে কেন্দ্র করে তার পরিবারের লোক সেই যুবককে হেঁসুয়া করে ছুটিয়ে তাকে মন্নপন্ন অবস্থায় বহরমপুর হসপিটালে নিয়ে গিয়েছে। মাদ্রাসার জলসা ধ্বংস। আমি গেলাম,
20 মিনিট কথা বললাম, চলে গেলাম। আফসোস করলাম যে মুসলমান কোন পর্যায়ে পৌঁছে গেছে। আপনি চলুন আমাদের বর্ধমানে একটা জলসায় 5,000 7,000 লোক হয়, বিরিয়ানি খাওয়ানো হয়, কোনো দোকান দেখতে পাবেন না। এই কদিন আগে মোল্লা মাহমুদ আলী সাহেবের মাদ্রাসা বর্ধমান টাউনের পাশে জলসা হলো। কমপক্ষে 15 থেকে 17,000 লোক খানা খেয়েছে, ছেলে মেয়ে আর মহিলাদিকে 1 কেজি করে বিরিয়ানির প্যাকেট দিয়েছেন। একটা দোকান বসেনি। 15 থেকে 17,000 লোক দোকানে। আপনার জলসাই লোক কম হোক, যারা শুনবে ঠোস কোরআন হাদিসের কথা শুনুক। মেলা বসতে দিবেন। খাবারের দোকান বসতে পারে, চায়ের দোকান, মানুষ চা খায়, চায়ের দোকান বসুক, অসুবিধা নেই। আজকে তো ওইটাই আফসোস, আপনি হারামটাকে অ্যাকসেপ্ট করেছেন, হালালটাকে ছুঁড়ে ফেলিয়েছেন। আর কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত যে মুসলমান যখন হারাম খেতে শুরু করবে হালাল মনে করে, হারাম গুণকে হালাল মনে করবে, তখন তোমরা বুঝতে পারবে দাজ্জাল আসার সময় হয়ে গেছে। কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত, রাস্তাঘাটে গাধার মতো নারী পুরুষ জিনা করতে লাগবে। এখন যদি বলেন এটা কি হয়নি, শুরু হয়ে গেছে। সেই যুগে নবীজিকে সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কি যুগ আসতে পারে রাস্তাঘাটে গাধার মতো জিনা করবে? নবীজি বললেন অবশ্যই আসবে, ওই যুগ আসবে। আজকে এসে গেছে। রাস্তাঘাটে কুকুরের মতো গাধার মতো জিনা করছে। নারীরা পোশাক পরবে, তারপরেও তারা ন্যাংটো অবস্থায় থাকবে। এখন অনেক মহিলা পোশাক তো পরছে কিন্তু ন্যাংটো। নবীজি কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক একটা আলামত বললেন, অশিক্ষিত মূর্খরা নেতৃত্ব দিবে সমাজের, শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে। আজকে চলে এসছে সেই কিয়ামতের আলামতটা আপনার দোরগোড়ায়। আলামতগুলো পৌঁছে গেছে। মসজিদ আল্লাহর ঘর, সেখানে বসে দুনিয়াদারির কথা হবে। এখন দুনিয়াদারির কথা হচ্ছে, আলামত প্রকাশ পেয়ে গেছে। এইরকম মারাত্মক মারাত্মক আলামত উলামারা বুঝতে পাচ্ছেন যে কিয়ামতের আলামতগুলো প্রকাশ পাচ্ছে। নিজেদের মধ্যে পরিবর্তন আনবো, সকলে জোরে বলুন ইনশাল্লাহ। মনে করবেন না দাজ্জাল শুধু একটা ব্যক্তি, দাজ্জাল শুধু একটা ব্যক্তি নয়, পুরো একটা সিস্টেমের নাম হচ্ছে দাজ্জাল। তার সিস্টেম তৈরি শুরু হয়ে গেছে। 2026 সালের পরে এই মোবাইলগুলো মানুষের আয়ত্তে থাকবে না, মানুষ মোবাইলের আয়ত্তে চলে যাবে। আমরা বলিনি, বৈজ্ঞানিকরা বলছেন। ইলন মাস্ক বিরাট বড় ধনকুপ আমেরিকার, সে বলেছে আমি প্রেসিডেন্ট পদে দাঁড়াবো। 2026 সালে সেই ধনকুপ বলেছে আমি পৃথিবীর 1 কোটি, কত বললাম, 1 কোটি নারী পুরুষের বীর্য সংগ্রহ করব এবং তার লেবেতে বাচ্চা তৈরি হবে। সেই ছেলেগুলো হবে তার পার্সোনাল সেনা, সৈন্য। শুনে রেখে দেন, দাজ্জাল একটা পুরো সিস্টেমের নাম। আমরা যে মোবাইল ব্যবহার করছি, এখন এসছে গুগল পে, ফোন পে এসছে না, আসেনি? মানুষ ফোন পেতে পয়সা দিচ্ছে, গুগল পেতে। এমন একটা যুগ আসতে চলেছে, টাকাগুলো লেস হয়ে যাবে। টাকা বলে কোনো জিনিস থাকবে না। এই কাগজের যে টাকা, 500 টাকার লোট, 10 টাকার লোট, 20 টাকার লোট, 200 টাকার লোট, 100 টাকার লোট, এগুলো আর থাকবে না। কি থাকবে? ক্যাশলেস হয়ে যাবে সব। আপনি খালি জানবেন আপনার 20 লাখ টাকা আছে, আপনি মোবাইলে দেখতে পাবেন ওইটাই আপনার টাকা, ওই অঙ্কটাই, ওই সংখ্যাটাই আপনার টাকা। আপনি যখন দাজ্জালকে অস্বীকার করবেন, আপনার সিস্টেম বন্ধ করে দেওয়া হবে। না আপনি চাল কিনতে পারবেন, না আপনি খাবার কিনতে পারবেন, না আপনি সমাজে চলতে পারবেন। আপনাকে সামাজিকভাবে সিস্টেমের দ্বারা বয়কট করা হবে। তখন আপনি কি করবেন? মারা যাবেন। যারা ইমানদার হবে, কার কিছু মানুষ হাঁটু গেড়ে দিবে কার কাছে? দাজ্জালের কাছে। যাদের ইমান কমজোর থাকবে, যারা হারাম খেয়ে খেয়ে নিজেদিকে শেষ করে ফেলবে, তারা দাজ্জালের কাছে হাঁটু গেড়ে দেবে। দাজ্জাল পুরো একটা সিস্টেমের নাম। দাজ্জাল শুধু একটা ব্যক্তি নয়, ব্যক্তি তো বটেই, তার পুরো সিস্টেমের নাম হচ্ছে দাজ্জাল। আর সেই সিস্টেম শুরু করে দিয়েছে বেঈমান কাফেররা। সেই সিস্টেম ইসরায়েল শুরু করে দিয়েছে, আমেরিকা শুরু করে দিয়েছে। জেনে রেখে দিবেন, শুধু এই পৃথিবীতে আপনারা দেখছেন এখন কয়েক লাখ মুসলমানের হত্যা হয়েছে গাজা আর ফিলিস্তিনে।
কয়েক লাখ বাড়ি ধ্বংস হয়েছে না। বড় বড় বৈজ্ঞানিকরা ভবিষ্যৎবাণী করেছেন। আল্লামা তাকি উসমানী, পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি, তিনি মারাত্মক কথা বলেছেন যে কিয়ামত से पहले एक ऐसा जमाना आएंगे कि पूरे आलम में, दुनिया में 20 करोड़ मुसलमान के हत्या किया जाएगा। 20 কোটি মুসলমানের हत्या হবে, গোটা পৃথিবীতে হত্যা হবে। দ্বিতীয় নম্বর कब होगा? जबकि पूरे दुनिया में, आलम में हराम औलादों से भर जाएंगे। আপনারা কি মনে করছেন আপনাদের দ্বারা, মুসলমানদের দ্বারা বেঈমান কাফেররা আপনাদিকে এমন টুপি পরাবে যে আপনার হাতের দ্বারাই আলেমরা হত্যা হবে, আপনার হাতের দ্বারাই আপনারা আলেমদিকে হত্যা করবেন। যারা হক কথা বলবে সমাজের বুকে স্টেজে দাঁড়িয়ে তাকে হয় গুলি করা হবে, তা না হয় তাকে হত্যা করা হবে, তা না হয় তাকে মারার চেষ্টা হবে। যেটা এক যুগে স্পেনে ঘটে গেছে। স্পেনের মুসলমানদের হত্যা লীলা এমনি হয়নি। স্পেনের যারা ইহুদি নাসারা খ্রিস্টান ছিল তারা সর্বপ্রথম সাধারণ মুসলমানের মাথায় টুপি পরিয়েছে। এই মৌলবীরা কোরআনের দাওয়াত দিচ্ছে, এরা নামাজের দাওয়াত দিচ্ছে, এরা তো তোমাদের মা বোনকে পর্দার কথা বলে বঞ্চিত করছে, তোমাদিকে দিনের কথা বলে কোরআনের দিকে টেনে নিয়ে যাচ্ছে, তোমাদিকে অশিক্ষিত করছে। তার মানে এই মৌলবীদিকে আগে হত্যা করো, এই মাদ্রাসাগুলো বন্ধ করো, এই মাদ্রাসাগুলো শেষ করো। আমার বন্ধুগণ, এখনো যদি কেউ স্পেনে যায়, স্পেনে বড় বড় মসজিদ আর মাদ্রাসা তারা মদের বার আর সেখানে দেহ ব্যবসার আড্ডাখানা করে রেখে দিয়েছে। আপনার চোখ দিয়ে পানি পড়বে। এই মাদ্রাসা আপনার, এই ইজ্জত আপনার, মাথায় রাখবেন। এই মাদ্রাসা যতদিন আছে ততদিন দিনের হেফাজত হবে। সমাজের বুকে সমস্ত মুসলমান যদি 5 ওয়াক্তের নামাজি হয়ে যায় আর আলেম হাফেজকারী মুফতি সমাজে যদি না থাকে, দিনের হেফাজত করার ক্ষমতা পৃথিবীর কোনো মুসলমানের নেই। এটা আমি চ্যালেঞ্জ করলাম। আলেমরা বসে আছে, যদি বলেন প্রমাণ দেন। আমি তখন তালবিলিম তারাবি শুনাই, 20 পাড়া হয়েছে। আমার একজন উস্তাদ ছিলেন কারি সাহেব ইউপির, সে বলল ভাই मुंबई में एक मस्जिद है, आप और हम सुनाएंगे, तू 20 पारा सुनाना और मैं आखिरी 10 पारा सुना दूंगा। बोले ठीक है हजरत, चलिए। उस्ताद হয় গেলাম তো, তিনি পড়ে আমি শুনি, আমি পড়ে তিনি শুনেন, এগু পেছু পেছনে, আমি পেছনে থাকি। তিনি আবার কখনো পড়েন, আবার আমি কখনো পড়ি, তিনি পেছনে থাকেন। একবারই রেল স্টেশনের ধারে মসজিদ, ট্রেন যায়। একদিন জোরে একটা মালগাড়ি পেরিয়ে গেল, মালগাড়ি আওয়াজ হল না এইভাবে, তো এত আওয়াজ উঠছে বোঝা যাচ্ছে না, ফট করে 5 পৃষ্ঠা গায়েব করে দিল। কে? আমার কারি সাহেব। আমি লুকমা দিলাম, লুকমা দিলাম, লুকমা লিখছে না। শেষকালে সালাম ফিরলো, আমাকে সবাই সামনে বলছে ইতনে জুতে মারেঙ্গে তুমকো সিধে কর দেঙ্গে, হারামখোর, কোরআন নেই দেখতে হো। আমি মনে মনে চিন্তা করলাম, আল্লাহ, লুকমা আমি ঠিক দিয়েছি, আবার আমাকে জুতো করে মারবো বলছে। গোলমাল কিছু আছে। যাই হোক, নামাজ হয়ে গেল, কামরায় গেলাম, খানা এসছে, খানা খাচ্ছি। আমি বললাম হজরত এক বাত बताओ। বলে বলো। আমি বললাম हजरत आप देखिए कुरान 5 सफ़ा छूट गया आपका यहाँ से। बोले अबे ये लोग बुड़बक है, एक ट्रेन जाएगा 5 पृष्ठा गायब कर दे, इनको पता भी नहीं चलेगा। কি বুঝলেন এখান থেকে? কি বুঝলেন? আপনার ক্ষমতা নেই আপনার মসজিদে তারাবি শোনাবে একটা আলেম, একটা হাফেজ না থাকলে। সেদিনে দেখেছেন মুর্শিদাবাদের ডোমকলে এক জাহিলে মুরাক্কাব স্টেজে বক্তব্য দিতে দিতে বলেছে, দেওবন্দিরা, আহলে হাদিসরা, সমস্ত বেরেলিরা ছাড়া সবাই কাফের, সবাই জাহান্নামী। তাকে ইমামটা ধরেছে, এই সবাই জাহান্নামী, তার প্রমাণ দাও, দলিল দাও। হারামখোর ধরা খেয়েছে সেই দিন, তার নাম জাহাঙ্গীর। সে আমাকে গালি না দিলে তার পেটের ভাত হজম হয় না, বড় কষ্ট লাগে। সবাইকে জাহান্নামী বলে দিলে, সবাই জাহান্নামী। অথচ ইসমাইল দেহলভী রহমতুল্লাহ আলাইহিকে বলছে তিনি কাফের, নাউজুবিল্লাহ। এইরকম বড় বড় উলামায়ে দ্বীনকে, ফকিহকে বলছে এরা কাফের। কত বড় আস্পর্ধা! সে ধরা খেয়েছে। কেন ধরা খেয়েছে? সেই ইমাম সাহেব আলেম, তুমি যে ভুল বলেছ, ধরা খেয়েছে। আমার বন্ধুগণ,
ওই জন্য এই মাদ্রাসার প্রয়োজন আছে, জেনে রেখে দিবেন। আপনারা দেখতে পেলেন এই মাদ্রাসা আপনাদের জন্য কি তৈরি করছে, এগুলো এক একটা পাওয়ার হাউস, আর আমরা হচ্ছি ট্রান্সফরমার। আমাদেরকে তৈরি করে সমাজের বুকে বেটে দিচ্ছে। যে বাচ্চাটা ইংরেজিতে বক্তব্য দিল, শুনতে পেলেন, এই ছেলেটা যখন আলেম হবে, হাফেজ হবে, এই সমাজের জন্য কত বড় কল্যাণকর হবে, কত বড় ইসলাম প্রচারক হবে। যে ছেলেটা বাংলায় বক্তব্য দিল, কত সুন্দর কথা বলল, এই ছেলেগুলো যখন তৈরি হয়ে সমাজের বুকে যাবে, ট্রান্সফরমার মতো কারেন্ট ছড়াবে, আলো দিবে আপনাদিকে। আমার বন্ধুগণ, সবাই নিয়ত করুন, আজ থেকে আমরা সবাই কোরআনের সাথে থাকবো। জোরে বলুন ইনশাআল্লাহ। কোরআনের সাথে থাকবেন তো? জোরে বলুন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, কোরআন বড় মুকাদ্দাস কিতাব। আমাদের এইদিকে বেশিরভাগ মসজিদের ইমাম সাহেব ফরজ নামাজ খুব দ্রুত পড়ান, কিন্তু এটা কি মুনাজাত দীর্ঘস্থায়ী করেন। আপনাকে মুনাজাত কে করতে বলেছে? তা আপনি করেন না, চলে যাবেন। নামাজ শুনলেন, ফরজ নামাজ ইমাম সাহেবরা, শুধু আপনি যদি মনে করেন আমার জন্য 1 ঘন্টা ফরজ নামাজ পড়াতে হবে, ভুল। মধ্যম পন্থা, ইমাম সাহেবকে নজরে রাখতে হবে তিনার মুক্তাদিদের মধ্যে কতজন বৃদ্ধ আছেন, কতজন অসুস্থ আছেন। এখন তো বেশিরভাগ মানুষেরই সুগার, ঠিক বললাম না? বৃদ্ধ মানুষ পেশাব বেশিক্ষণ ধরে রাখতে পারে না। এখন ইমাম সাহেব যদি ফজরের নামাজে সূরা রহমানটা 1 রাকাতে পড়ে দেয়, লুঙ্গি ভিজে যাবে তো? কে বললো আপনাকে? না, দোয়াও ছোট হতে হবে, আর আপনার নামাজটাও ছোট হতে হবে। একা যদি নামাজ পড়েন, আপনি অর্ধেক কোরআন শরীফ পড়েন গা, আপনি বুঝে নেবেন। কথাটা বুঝতে পেরেছেন? আপনি একা নামাজ পড়ুন, আপনার যদি মনে হয় তাড়াতাড়ি পড়াচ্ছে, কিন্তু হ্যাঁ, আপনি দেখবেন রুকুতে সিজদাতে ধীর স্থিরতা আসছে কিনা, আপনি তসবিহ ঠিক মতো পড়া হচ্ছে কিনা। ইমাম সাহেব কি এরকম করে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার এরকম করে না তো? সূরা ছোট পড়ে, নামাজ একটু আস্তে করে। আমি অনেক জায়গায় জুম্মার নামাজ পড়াই, একবারই ছোট সূরাই পড়াই। কেন পড়াই? যে এতক্ষণ মানুষগুলো ঢুকে আছে 1 ঘন্টা মসজিদে জুম্মার দিনে, তো আমি যদি লম্বা সূরা পড়ি, কারোর পেশাব বেরিয়ে যাবে, কারোর ব্যবসা আছে, দোকান আছে। কোরআনে আছে ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ যখনই শেষ হবে, হালাল রুজির সন্ধানে বেরিয়ে পড়ো। একা নামাজ পড়লে আপনি যা পারবেন করুন। একা নামাজ পড়ছেন, খুব লম্বা সূরা ধরে পড়ুন, কিন্তু যখন ইমাম সাহেব নামাজ পড়াবে, ইমাম সাহেবকে মধ্যস্থতা রাখতে হবে, মুক্তাদির খেয়াল রাখতে হবে। সামনে আমার আশেপাশে মুক্তাদি কেমন আছে, তাদের যদি পেশাবের জলদি থাকে, যাই হোক, আমি আপনাদিকে যেটা বলছিলাম, সবাই বলুন তো আজ থেকে কোরআনের সাথে সম্পর্ক হবে ইনশাল্লাহ। বলুন ইনশাল্লাহ। এই মাদ্রাসা শুধু নয়, এই মাদ্রাসা আপনারা জানেন সম্পূর্ণ আপনাদের পয়সায় চলছে, আপনাদের টাকায় চলছে, আপনারাই দিচ্ছেন। এই ইজ্জত আপনাদের, এই মাদ্রাসা আপনাদের। আপনারা অনেক টাকা দিয়েছেন এই মাদ্রাসা তৈরি করার জন্য, আপনারা হেল্প করেছেন। আমি খালি লাস্টে অনুরোধ করব, কোরআনে পাড়া কটা আছে বাবা? 30টা পাড়া আছে। 30 জন ব্যক্তি আমার হাতে মোলাকাত করে 500 করে টাকা দিয়ে যান। আমি একটা খালি কথা শুনিয়ে দিই, 3টে ব্যক্তি যদি হাত পাতে, তাদের হাতকে জীবনে ফিরিও না। আল্লাহ 3 জনের দোয়াকে সঙ্গে সঙ্গে কবুল করে লাই। কয়জনের দোয়াকে বললাম? 3 জন। ও আতিদাল কুরবা, কাছের গরিব। আপনি যদি 10 টাকা দান করেন না, চোখের পানি ফেলাবেন সিজদায় পড়ে, আল্লাহ তুমি আমাকে দেনেওয়ালা বানিয়েছো, আমাকে হাত পাতনেওয়ালা বানাওনি। পৃথিবীর কত লোক হাত পাচ্ছে, আর আপনি দিচ্ছেন। আপনার থেকে বড় পৃথিবীতে কেউ নেই। আপনাকে দেনেওয়ালা আল্লাহ বানিয়েছে, হাত পাতনেওয়ালা নয়। আপনি খালি চিন্তা করবেন, ওই হাতটা যদি আমার হতো আর দেনেওয়ালা যদি ওই ব্যক্তি হতো, একটু ভেবে দেখবেন। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম আর মিসকিন যদি হাত পাতে, তার হাতকে ফিরিও না।
আমি একদিন মিটিয়াবুরুজে জলসা ছিল, তো মিটিয়াবুরুজ যেতে যেতে একটা বাজার পড়ে মিটিয়াবুরুজের আগে খিদিরপুর, ওখানে হালিম বিক্রি হয় 24 ঘন্টা এবং প্রত্যেক দিন। তো আমি দাঁড়ালাম, ড্রাইভারকে বললাম পার্কিং করো, গাড়ি পার্কিং হলো। হালিম খাচ্ছি বসে চেয়ারে একটা বাটিতে। একটা খুব সুন্দর মেয়ে, আমার বিটির মতন, খুব সুন্দর দেখতে, সে এসছে, তার মাটা আছে, টাকা চাইলো। আমি ড্রাইভারকে বললাম পকেট থেকে টাকা যা বেরোবে দিয়ে দাও। 100 টাকা দিল। ওই বাচ্চাটাকে দেখে আমার কষ্ট হলো, আমি তাকে ডাকলাম, শোনো হালিম খাবে? সে বলল জি। আমি বললাম একে হালিম দাও। তার চেহারা দেখে আমার কষ্ট হলো, কেন জানেন? আমার বিটির কথা মনে পড়ে গেল। এটা যদি আমার বিটি হতো, আমি কি আমার বিটিকে না দিয়ে আমি খেতাম? আমার কষ্ট হলো বলে আমি তাকে দিলাম। আমার বন্ধুগণ, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম আর মিসকিন যদি হাত পাতে হাতকে ফিরিও না। ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদ্দির তাবদীরা, আর মুসাফির যদি হাত পাতে তার হাতকে জীবনে ফিরিও না। আজকের এই মজমাই সব থেকে বড় মুসাফিরকে আমি। আমার বাড়ি থেকে 177 না 78 কিলোমিটার হলো আপনাদের এই মাদ্রাসা পর্যন্ত। আমার বন্ধুগণ, আমার ভাই, আমি বলবো 30 জন ব্যক্তি, যদি পয়সা না থাকে, আপনার ফোন পেতে আছে, আপনি ফোন পেতে দিয়ে যান। নেই, আপনি 1 মাস পরে দিবেন, 15 দিন পরে। প্রথম বিসমিল্লাহ কে করবেন? আসুন আমার সাথে মোলাকাত করে যান। মাত্র 500 টাকা বলেছি। 30 জন ব্যক্তি কোরআনের জন্য, কোরআনের মহব্বতে। 30টা ভাই, আমি 30টা কোরআন শরীফ। আমার মায়েদের মধ্যে যদি কেউ থাকেন, বোনেদের মধ্যে, পরকালের জন্য, মরণের পরে, আমার নবীজি বলেছেন জাকিরা, গচ্ছিত সম্পদ। হ্যাঁ, কই দেন? 300 টাকা আপনি পরে দিবেন, লিখে দেন। মাশাআল্লাহ, আসুন, একটা দেন, দুটো, তিনটে ধরি দেন, মাশাআল্লাহ, 4টা, জাযাকাল্লাহ, 5টা হয়েছে, দেন। 6টা, তাড়াতাড়ি উঠে, আর একজন দিয়েছে, মাশাআল্লাহ। 7টা, যদি আপনার কাছে পয়সা না থাকে আপনি ফোন পেতে দিয়ে দেন। 7টা, 8টা। মায়ের দিকে বলবো, আপনাদের মধ্যে যদি কোনো আল্লাহর বান্দি থাকেন, 8টা হয়েছে, উঠে আসুন ভাই, মাশাআল্লাহ। 9টা হয়েছে, 10টা, জাযাকাল্লাহ, 10টা, আর 20টা লাগবে ইনশাআল্লাহ। আপনাদের এখানে যদি কোনো ভাই থাকেন যে 20টা লাগবে, কেউ যদি থাকেন 10টা দেনেওয়ালা কোরআন শরীফের পয়সা, একজন আল্লাহর বান্দা কেউ আছেন 10টা কোরআন, এই দেখেন মাশাআল্লাহ 11টা, মাশাআল্লাহ 12টা, আর 18টা লাগবে। মায়েদের কাছে কেউ কি পাঠান তো? একজন কমিটির ছেলে যাও তো মায়েদের কাছে। আমার মা বোনের দিকে বলছে, আপনাদের মধ্যে যদি কোনো আল্লাহর বান্দি থাকেন, একটু তাড়াতাড়ি আসুন, মাশাআল্লাহ, আসুন। 12টা, 13টা হলো, জাযাকাল্লাহ। 14টা হলো, আমি 30টা চেয়েছি, একটু তাড়াতাড়ি উঠে আসুন। 2 বস্তা সিমেন্ট, মাশাআল্লাহ, আসুন, জাযাকাল্লাহ। কে আছেন? ওই তো মোল্লা সাহেব, আমার ভাই, উনি কালকে দিয়ে দিবেন। 15টা হয়ে গেল, আর মাত্র 15টা লাগবে ইনশাআল্লাহ। যদি কোনো ভাই, আমার দিনী ভাই, কোরআনকে মহব্বত করেন, রসুলের মহব্বতে, 5টা করে 3 জন ভাই বলে দেন তো 15টা কে কে আছেন, নাম লিখিয়ে দেন। 5টা করে 3 জন ভাই, কটা? আচ্ছা, বেনামে 1000 টাকা, মাশাআল্লাহ। তাহলে 17টা হয়ে গেল, 17টা হয়েছে, আর মাত্র 13টা লাগবে। কোন আল্লাহর বান্দা আছেন? কিউর কোডটা দেন, কিউর কোডটা দেন তো। আমার ভাই কে আছেন? 17টা হয়েছে, আর 13টা লাগবে। আমার যুবকরা, আমার ভাইরা, মাশাআল্লাহ, আব্দুর রশিদ মন্ডল, তিনি 10 বস্তা সিমেন্ট দেবেন, মাশাআল্লাহ। আল্লাহ হায়াতে বরকত দেখ, রুজি রোজগারে বরকত দেখ, কারোবারে আল্লাহ বরকত দেখ। আমার ভাই, আর 13টা হবে না ইনশাআল্লাহ। আমি কিন্তু গজলওয়ালা বক্তা নয়, আদায়কারী নয়, আমাকে আদায় করতেও বলেনি, কিন্তু আমি জানি আমার হক আছে, আমিও যেন কিছু নেকি পাই। তাই আমি একটা গজল বলে দেবো, 30টা হয়ে গেলি ইনশাআল্লাহ। 30টা করে দেন। আমি গজল বলি না, কিন্তু আজকে বলবো, যা হবে হবে, দেখা যাবে। নিয়ে আসুন।
13টা লাগবে ইনশাল্লাহ। 17টা হয়েছে, আর 13টা হলেই 30টা হয়ে যাবে। কোনো আল্লাহর বান্দা নেই 5টা দিবেন? নিয়ত করুন, পরে দিবেন, 1 মাস পরে দিবেন। কটা? একজন হয়েছে, মাশাআল্লাহ। দেখেন 14টা হয়ে গেছে। 14টা বলছি, 18টা সুফিয়া বিবি, আর মাত্র 12টা লাগবে ইনশাল্লাহ। 12টা। 5টা কি কোনো ভাই নেই? 5টা দিতে পারবেন? 1 মাস পরে দিবেন, 2 মাস পরে দিবেন। 5টা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীতে এলান করলেন, ওমা ইউকরিদুল্লাহ কারদান হাসানা। এই দেখেন 19টা হয়ে গেল, মাশাআল্লাহ। আরো একটা চলে এসেছে, নিয়ে এসো। 20টা মাশাআল্লাহ, 20টা হয়ে গেল, আর মাত্র 10টা লাগবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীতে এলান করলেন, ওমা ইউকরিদুল্লাহ কারদান হাসানা। আল্লাহর রাস্তায় কে কি কারদে হাসানা দিবে বল? আল্লাহর নবী সাহাবীরা নিজেদের জান মালকে কুরবানি করেছেন। ওই এসো 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 ভাই। কত? 50, 100, 110। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক। আমার ভাই আর কে আছেন? আমার কোন আল্লাহর বান্দা আছেন? একটু তাড়াতাড়ি আসি, মাত্র আমি নিয়ে এসো। মাশাআল্লাহ, এই দেখেন 21টা হয়ে গেছে। আচ্ছা, ওই 1000 টাকাটা মাশাআল্লাহ 21টা হয়ে গেছে। মাশাআল্লাহ 21, 22টা। আশরাফুল মন্ডল ভাই 4টা দিয়েছেন, মাশাআল্লাহ। 22 আর 4 26টা হলো, আর মাত্র 4টা লাগবে। শেষ ভালো তার, সব ভালো তার। এই 4টা কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন? একটু তাড়াতাড়ি বলি। আর 4টা, এই শেষ 4টা কে আছেন? একটু বলুন। আর 4টা দিনই হয়ে যাবে ইনশাআল্লাহ। কত? 500। মাশাআল্লাহ, কি নাম? নজরুল ইসলাম ভাই, 500 টাকা। মাশাআল্লাহ, 27টা হয়ে গেল, আর 3টে লাগবে ইনশাআল্লাহ। আচ্ছা, বাক্কার শেখ একটা, 28টা। শামসুদ্দিন একটা, 29টা। শেষ ভালো তার, সব ভালো তার। 30 নম্বরটা কে আছেন? হ্যাঁ, মমিনুল ইসলাম, তাহলে 31 হয়ে গেল। আব্দুল আলিম 32 হলো। আপনারটা? আচ্ছা, শাহজাহান 33টা। তাহলে আর 7টা লাগবে। আমি খিজ ভালোবাসি না একদম, ও আমার পছন্দ নয়। তাহলে আর 7টা। এসো বাবু, ওই যে লেন, এটা লেন। মাশাআল্লাহ, এই দেখেন 34টা। 34টা হলো, তাইলে আর 6টা হলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। আর 6টা কে কে আছেন? আর 6টা দিয়ে দেন তো দুজন বন্ধু, 3টে করে কে আছেন? কিংবা 3000 টাকা দিলেই 6টা হয়ে যাবে। কত? দুটো। তাহলে কটা হলো? 36। আর 4টা। ওই নামটা কি বাবা? হাসিফুল নিজামুল। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুন। 36টা হয়ে গেছে, আর মাত্র 4টা লাগবে ইনশাআল্লাহ। আর 4টা কে আছেন? সাইফুল ভাই একটা, মাশাআল্লাহ। 37টা হলো, আর 3টে হলেই হয়ে যাবে। 37টা হলো, আর 3টে কে আছেন? কটা? একটা। এই নামটা লেখো তো, এই দেখো 38টা। মাশাআল্লাহ, আসো। এই যে সাইফুল ভাই একটা, 38, 39। ওইটাই তাইলে 38। এরপর আর 2টো লাগবে, 40টা হয়ে যাবে। আর 2টো কে আছেন? কোন ভাই আছেন আর 2টো? ইনশাআল্লাহ দেখি। মাশাআল্লাহ, কি নাম?
ফজলুর রহমান ভাই দুটো, কি নাম, শরীফুল শেখ কালকে দিয়ে দিবে। তাইলে তো আবার 41টা হলো, ওই যে একটা ডিউ ছিল ওইটা, তাহলে 41টা হয়ে গেলে আর 9টা লাগবে ইনশাআল্লাহ। আমি বর্ধমানের লোক, খিঁচ একদম ভালো লাগে না, হাফ সেঞ্চুরি করব তবে ছাড়বো, তবে আমি গজলটা শোনাবো। পিয়ার মালিথা 5000 টাকা, বলুন সুবহান আল্লাহ। আল্লাহ ওনার হায়াতে বরকত দেখ। তাইলে তো 51টা হয়ে গেল, তাইলে 60টা করে দিই, আর 9টা দিয়ে দে ইনশাল্লাহ। হ্যাঁ, খিচ ভালো লাগে না, 51টা হয়ে আছে, 51টা। তুমি লিখছো, তুমি দিয়েছ, কটা লিখবে তোমার? হ্যাঁ, কটা? না, পরে দিলে হবে না, একটা লিখে দাও তোমার নামটা। 52 আর 8টা লাগবে। আচ্ছা, শাহিন শেখ 2 দিন বাদে দিবে একটা, লিখে লাও মাশাআল্লাহ। 53টা হলো। আশরাফুল ওইখানে ডাকছে, দেখুন তো কে আছেন ভাই, আর কে আছেন ভাই? আর 7টা লাগবে ইনশাল্লাহ, আর 7টা হলেই হয়ে যাবে ইনশাল্লাহ। না, গজলটা আমি বলবো না 7টা না পুরো হলে, অত বুকা আমি লয়, আমি বর্ধমানের লোক, খ্যাপা পাওনি, নিয়ে এসো, 7টা পূরণ করুন, 7টা হয়ে যাবে, দিয়ে দেবো। আজাদ ভাই একটা, 54টা, এটা বে নামে একটা, তাইলে 55টা নাকি? 55, আর 5টা লাগবে ইনশাআল্লাহ, আর 5টা হলেই হয়ে যাবে। একজন ভাই বলে দেন 5টা কে দিবেন, মাত্র 2500 টাকা। একজন ভাই বলে দেন 500 টাকা, মাত্র 500 করে বলেছি, 2500 টাকা দিয়ে দেন। একজন আল্লাহর বান্দা কেউ নেই এখানে যে ইনশাল্লাহ 1 মাস পরে দিবেন 2500 টাকা? মায়েদের মধ্যে এরকম 5 জন মা কেউ নেই? মায়েদের মধ্যে, মায়েদের ওখানে লেখছে কোরআন শরীফ? হ্যাঁ গো, মারা অনেক আছে, তার কই? ওইখান থেকে তো 30টা কোরআন শরীফ পাবো আমি। ফুলফিল আছে? তাহলে বলো দেখিনি, আমার এখানে লোকই নাই, এইখানেই এতগুলো হয়ে গেল। মায়েদিকে অনুরোধ করব, বাপের জন্য, মায়ের জন্য, শুনেলেন পৃথিবীর দুনিয়া থেকে, দুনিয়াতে 3টে জিনিস রেখে যান মায়েরা, শুনেন, আপনারা শুনে যান। নাম্বার 1 হচ্ছে, যদি কিয়ামতের সকাল পর্যন্ত নেকি পেতে যান, 1 নম্বর হচ্ছে নেক সন্তান, 2 নম্বর হচ্ছে সাদকায়ে জারিয়া, এই যে টাকাগুলো দিচ্ছেন। আচ্ছা, ফজলুর রহমান ভাই নগদ দিয়ে দিল, এটা হয়েই ছিল না, মাশাআল্লাহ। তো আমি বলি, নাম্বার 2 হচ্ছে, ওয়াদাটা কেটে দাও ওই নামটা। নাম্বার 2 হচ্ছে যে সাদকায়ে জারিয়া, যে টাকাগুলো দিচ্ছেন, কিয়ামতের সকাল পর্যন্ত নেকি পাবেন আপনি। এই তালবিলিমদের ইলমটা নেকি আপনাকে দোয়া দিবে, আপনি শুয়ে শুয়ে পাবেন। নাম্বার 3 হচ্ছে, আপনি যে ইলমটা হাসিল করবেন সেটা লোকের কাছে পৌঁছান। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন আল্লামাহু। মাফিকুল ভাই একটা, মাশাআল্লাহ 56টা হলো, আর মাত্র 4টা লাগবে ইনশাআল্লাহ। আর 4টা হলেই 30টা হয়ে যাবে, 60টা হয়ে যাবে। আর 4 জন ভাই কে আছেন, কিংবা একজন আল্লাহর বান্দা 4টা দিবেন? হাসেন মন্ডল ভাই 5 বস্তা সিমেন্ট, মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবার আল্লাহ বরকত দেখ। আমার ভাই আর মাত্র 4টা দেন, আমি আর চাইবো না, যে 7টা করে দেন, আর 4টা দেন। 4 জন ভাই কিংবা একজন আল্লাহর বান্দা 2000 টাকা। জাহাঙ্গীর ভাই 3টে লিখে নাও, মাশাআল্লাহ, তাহলে 59 হয়ে গেল। আচ্ছা, আমার 4টায়, জাহাঙ্গীর ভাই 4টাই দিবে। ইয়াসিন মন্ডল কত? 5 বস্তা সিমেন্ট, আমার নামে নাম,
কই সে কই, এসো আমি মুলাকাত করব। নালন মন্ডল 5 বস্তা। কই ইয়াসিন ভাইকে ডাকো, আমার নামে নাম দেখি একবার, চেহারাটা আমাকে ভালোবাসে। কই ও আর আসবে না, আমি বাড়ানোর লোক লয়, তুমি খুশি করে যা দিয়েছো তাই, আমি বাড়াবো না। 4টাই দিয়ে দিয়েছে জাহাঙ্গীর ভাই, তাহলে 7টা হয়ে গেল। মাশাআল্লাহ। সিমেন্ট ক ব্যাগ হয়েছে গো টোটাল? গুনো তুমি ফট করে, তাড়াতাড়ি গুনো। আচ্ছা, একজন ভাই মারা গেছেন, কি নাম? মকসেদ হরিণ, শামীম ভাই। আবার দেখলেন 61 করে দিয়েছে। আমার দোষ তো নাই, দোষ তোমাদের। আমি 7টা চেয়েছি আর চাই নাই, চেয়েছি, আপনি নিজে থেকে দিয়েছেন 61 করে, তাহলে আর 9টা দিয়ে দেন। 58 বস্তা সিমেন্ট হয়েছে। আলী হোসেন ভাই মাশাআল্লাহ, দেখেন 62 হয়ে গেল। একটা কথা বলবো, দেখুন দামি কথা বলি, আমি সেদিনে বর্ধমানে ছিলাম, আমাকে বললে একটু আদায় করে দেন মসজিদের, আমি বললাম আমি পারবো না। কেন বললাম? এই জন্যই আমি সব জেলায় বলি যে দান যদি দেখতে হয় মুর্শিদাবাদ নদিয়া ডিস্ট্রিক্টে যেতে হবে, মানুষ দেনেওয়ালা, আল্লাহ দিবার মানসিকতা দিয়েছে। আচ্ছা, এই মাদ্রাসারই ক্যাশিয়ার কই? শামসুল ভাই কই? ক্যাশিয়ার 500 টাকা দিলে হবে নাকি? আচ্ছা, 500 টাকার 1 ব্যাগ সিমেন্ট দিয়ে দিবেন। 58টা 59 করো, 59টা হলো। আচ্ছা, এইটা হলো 62, এই 62 লয় তো 63, আর সিমেন্ট হলো 59। আমি দুটোকে রাউন্ডে নিয়ে গিয়ে 100তে ঢুকবো, সেঞ্চুরি করে ছাড়বো। সিমেন্টটা 100 করেন কমপক্ষে। আমি বলবো 5 বস্তা করে, 4 জন ভাই বলুন তো 20 বস্তা কে কে আছেন? 5 বস্তা, 5 বস্তা করে নিয়ে আসুন। ওখান থেকে কটা এলো দেখি, কই আমার হাতে দাও। এখানে কত হয়েছে? 62, 63, 64, 65, 65, 65, 66, 67, 67, 68, 69, 69 একে 70টা হয়ে গেল 100 টাকা। নাজমুল ভাই সিভিক, ওনার আব্বার জন্য 5 ব্যাগ সিমেন্ট দিয়েছেন। আল্লাহ তাআলা ওনার আব্বাকে জান্নাতি করুক, ভাইয়ের কামাই আল্লাহ বরকত দেখ, রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ। মাসাদুল হোসেন ভাই 1000 টাকা, আবার 72টা হয়ে গেল। বেনামিতে একজন মা 2000 টাকা, তাহলে 72 আর 4 কত? 76। বেনামে আর একজন 500 টাকা, আর একজনও 500 টাকা কালকে দিয়ে দিবে। তাহলে কটা হলো গো? আমি ভুলে গেছি। 78, আর 2টো লাগবে, 80টা হয়ে যাবে। ফতেমা ডারপাড়া 1000 টাকা, তাহলে 79, 80, জোরে বলুন সুবহানাল্লাহ। 80টা হয়ে গেল, কিন্তু সিমেন্টটা কটা রইল? 58 আর 5-এ, 58 আর 5-এ কত? 66, 63। তাইলে আর 7খানা সিমেন্ট দিলে দুটোই সমান হয়ে যাবে, কিন্তু সমান হবে না, সিমেন্টটা কম থাকবে। এই দেখেন আবার 81টা হয়ে গেল, আবার একটা 500, তাহলে আর 9টা 500 টাকা লাগবে, আর সিমেন্টটা লাগবে 63, 17খানা। ফুলকুমারী বিবি 500 টাকা, মাশাআল্লাহ। কটা হলো তাইলে? 82টা নাকি? 82। আচ্ছা, সিমেন্ট আর কেউ নেই? 5 বস্তা হয়েছে একজন ভাই, 63টা হয়েছে, আর কেউ নেই? 5 বস্তা ইনশাল্লাহ, 5 বস্তা করে আর 2 জন ভাই কে কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন? একটু আল্লাহর ওয়াস্তে
রাবিয়া বিবি মাঠপাড়া 500 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক। দেখুন 83টা হয়ে গেছে। আমার ভাই অনুরোধ করে বলছি যে আর মাত্র 7খানা সিমেন্ট দেন, 70টা হয়ে যাবে। আমি ইনশাল্লাহ গজলটা পড়ব। আমি খুব ছটফট করছি গজলটা পড়ার জন্য, কিন্তু আপনারা দিচ্ছেন না পড়তে। ওই যে 83 করে দিয়েছেন, ঝামেলা বাড়িয়ে রেখেছেন। ওই জন্য ওইটা 90 ঠেলে দেন, এটা 70-এ ঠেলে দেন। নুন্নাহার বোনের বাড়ি বেড়াতে এসে মুরগি খেয়ে 500 টাকা দিয়েছে। আজকে তো ভালোই খেয়েছে বোনের বাড়িতে। যাই হোক, আল্লাহ ওই মায়ের হায়াতে বরকত দেখ, রুজি রোজগারে বরকত দেখ, কারোবারে আল্লাহ বরকত দেখ। হ্যাঁ ভাই, আর কে আছেন? দেখুন 84টা হয়ে গেল, আর 6টা লাগবে। সোনাভান নাবিউলের মা 500 টাকা, 85টা হলো। মাশাআল্লাহ, আব্দুল আলিম মন্ডল ভাই 5 বস্তা সিমেন্ট। আল্লাহ, আব্দুল মাতিন মন্ডল 5 বস্তা সিমেন্ট। তাইলে 73টা হলো নাকি গো? এই 73টা হলো, আর এইটা হলো 85টা। এই 500টা আপনার 5টা দেন, আর ওইটা 7টা, ওটা 7টা দিলে 80টা হয়ে যাবে। কে আছেন বলুন? একজন বান্দা বলে দেন তো 7টা সিমেন্ট দিবেন, 7 ব্যাগ সিমেন্ট। একজন বান্দা ফোন করুন, নাইলে মজমাই থাকলে একটু হাতটা তুলে দেন, আমার সাথে একটু মোলাকাত করে যান। একজন আল্লাহর বান্দা, আমি আর চাইবো না। 7টা সিমেন্ট বলেছি, মাত্র 7টা। একজন আল্লাহর বান্দা কে আছেন? উঠে আসুন, তাড়াতাড়ি উঠে আসুন। 7 ব্যাগ সিমেন্ট। কেউ নেই এখানে? কোন আল্লাহর বান্দা? কাজ চলবে, দিবেন। এই সিমেন্টের এক একটা রেট এই মাদ্রাসা জারি থাকবে কিয়ামতের সকাল পর্যন্ত। আপনি কবরে শুয়ে নেকি পাবেন। এ মারাত্মক সাদকায়ে জারিয়া। আপনি এখন বুঝতে পারবেন না, মরে যাওয়ার পরে বুঝতে পারবেন যে আমি কত বড় সাদকায়ে জারিয়া। নবীজি বলেছেন, জাকিরা গচ্ছিত সম্পদ। কিয়ামতের দিনে মানুষ কাঁদতে শুরু করবে। আমি যদি আরো কিছু সিমেন্ট দিতাম, আরো কিছু টাকা দান করতাম, আজকে আমার জন্য মঙ্গল হতো। আমার বন্ধুগণ, লাস্টে কোরআনের একটা আয়াত শোনাই। আপনাদের মধ্যে কেউ যদি মনে থাকে যে 7টা সিমেন্ট দেবো আর 5টা 500 টাকার লোড, কে আছেন কোরআনের মহব্বতে? কিয়ামতের দিনে যখন জাহান্নামকে আনা হবে, জাহান্নাম যখন তর্জন গর্জন দিতে লাগবে, জাহান্নাম যখন তার খাদ্যকে চাইবে, আমার মধ্যে জাহান্নামীকে নিক্ষেপ করো। কোরআনে আছে, যারা জাহান্নামী হবে তারা শুনতে পারবে জাহান্নামের তর্জন গর্জন, তারা আগুন দেখতে পাবে। তখন আল্লাহকে তারা কেঁদে বলবে, রব্বানা আবসারনা ওয়া সামিনা ফারজিনা নামাল সালিহান ইন্না মুকিনুন। ওগো আল্লাহ, আজকে আমরা লিলিহান শিকা দেখতে পাচ্ছি, জাহান্নামের তর্জন গর্জন দেখতে পাচ্ছি। আর একবার আমাদিকে দুনিয়াতে ফিরিয়ে দাও, ভালো কাজ করব, নেক কাজ করব, নেক আমল করে আনবো। আমার আল্লাহ উত্তর দিবেন, লাম লান্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আমি জাহান্নামকে জিন এবং ইনসান দ্বারা পরিপূর্ণ করব। কোরআন 21 পারা সূরা সিজদা। আমার বন্ধুগণ, আপনি সেদিনে মনে মনে করবেন, আমি যদি কিছু বেশি দান করতাম আমার জন্য মঙ্গল হতো। তাই কে আছেন? আর মাত্র 7 ব্যাগ সিমেন্ট লাগবে। কটা? ইনাফুল শেখ 3 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ, আর মাত্র 4 ব্যাগ লাগবে। 4 ব্যাগ লাগবে, আর 80টা হয়ে যাবে। রুহুল মন্ডল 1000 টাকা। তাহলে কটা হলো গো? 87। আর মাত্র 3টে লাগবে। কটা সিমেন্ট? 500 টাকা। 88। বে নামে একজন আল্লাহর বান্দা 200 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করে নাও। আমার ভাই, আর মাত্র 4টা সিমেন্ট কে আছেন? মাত্র 4খানা সিমেন্ট। এই মাদ্রাসা আপনাদের, এই তালবিলিম দিকে দেখলেন, এই তালবিলিমরা, এই মাদ্রাসার শিক্ষকরা কিভাবে মেহনত করছে। আল্লাহ
এই মাদ্রাসাকে কামিয়াবি দান করুক, বলুন আমিন। এই মাদ্রাসার হেডমোল্লা থেকে শুরু করে যে সমস্ত শিক্ষকরা আছেন, আল্লাহ সকলের ইলমে বরকত দাও, পড়ানে ওয়ালাকে আল্লাহ কবুল করে লাও। এই মাদ্রাসার সেক্রেটারি থেকে কেসিয়ার থেকে শুরু করে যে সমস্ত মেম্বার আছেন, আল্লাহ সকলের জানে মালে ইজ্জতে বরকত দাও। মাদ্রাসা সেক্রেটারি কই, কত দিয়েছেন? আবু সাইদ ভাই 500 টাকা। 89 হয়ে গেল, আর একখানা লাগবে, 90টা হয়ে যাবে। 4খানা সিমেন্ট কে আছেন আর কোন আল্লাহর বান্দা আছেন? আর মাত্র 4টা সিমেন্ট। হাসেন হরিণ 4খানা সিমেন্ট। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবার আল্লাহ বরকত দেখ। ভাই আর একটা যদি 500 টাকা হয়, 90টা হয়ে যাবে। কে আছেন, কোন আল্লাহর বান্দা আছে? আর একটা যদি কোনো আল্লাহর বান্দা থাকেন, আর একজন বলুন, একজন আল্লাহর বান্দা বলুন, একজন কে আছেন, কোন আল্লাহর বান্দা আছে? আসুন। আবু সাইদ নগদ দিয়েছে, বে নামে 200 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক, ভাইয়ের হায়াতে বরকত দেখ। ভাই আর একটা 500 টাকা হলেই হয়ে যাবে ইনশাল্লাহ। কে আছে? আর একটা 500 টাকা। কোন আল্লাহর বান্দা নেই? দেখুন 80টা সিমেন্ট হয়ে গেছে, আর মাত্র একজন আল্লাহর বান্দা। সিমেন্ট যদি 5 ব্যাগ করে আর 4 জন দিয়ে দেন, 100টা হয়ে যাবে। বলুন। বে নামে 500 টাকা, 90টা হয়ে গেল। কিন্তু দুঃখের বিষয়, আমি চাই এটা 90টা থাক, কিন্তু সিমেন্টটা 100 ব্যাগ হোক। আর মাত্র 4 জন ভাই 5খানা করে সিমেন্ট বললে, কিংবা 2খানা করে 10 জন ভাই বলে দিলি 20 ব্যাগ সিমেন্ট হয়ে যাবে। আর মাত্র আমার মায়েদের মধ্যে আমি বলবো, মায়েরা কেউ নেই, যদি 20টা মা 1 ব্যাগ করে সিমেন্ট বলে দেন, 20 জন মা 20টা সিমেন্ট হয়ে যাবে। মাত্র 20 ব্যাগ সিমেন্ট। এতগুলো মা বোন বসে আছেন, আমি আপনাদিকে গজল শুনিয়ে দেবো, 100টা পূরণ হয়ে গেলেই। 20 জন মা কে আছেন, কে কে আছেন আপনাদের কাছে পাঠাচ্ছি, একটু আপনারা 20 জন মা সাড়া দিবেন। নারায়ে তাকবীর। মান্নান মন্ডল সাহেব 5000 টাকা। আল্লাহ দানকে কবুল করুক, ভাইজানের হায়াতে বরকত দেখ। ওনার পূর্বপুরুষ যে সমস্ত আত্মীয় স্বজন চলে গেছে, সকলকে আল্লাহ জান্নাতবাসী করুক, সকলের আল্লাহ গুনাহকে মাফ করে দেখ, ভাইয়ের কারোবারে আল্লাহ বরকত দেখ। দেখুন 5000 মানে হচ্ছে 5 দুগুণে 10টা, 90 আর 10-এ কত বাবা? 100টা। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। আমি চেয়েছিলাম মাত্র 30টা। আমি ওই জন্য অন্যান্য জেলায় 24 পরগনা, মেদিনীপুরে গেলে বলি যে দান যদি দেখতে হয় নদিয়া আর মুর্শিদাবাদে যেতে হবে। মানুষ আপনারা মনে করেন তারা খেটে খায়, গরিব, কিন্তু তাদের মতো দানের হাত পশ্চিমবাংলার কোনো জেলায় আমি আশা করি দেখিনি। আল্লাহ আপনাদের সকলের কারোবারে বরকত দেখ, খেতি বাড়িতে বরকত দেখ। এই মাদ্রাসা আপনাদের, ইজ্জত আপনাদের। আচ্ছা, মায়েদের কাছে যাচ্ছে, আমার ভাইজানরা যাচ্ছে, 20 ব্যাগ সিমেন্ট মায়েরা বলে দেন তো, 20 জন মা। আমি আর ভাইদের কাছে চাইবো না, 20 জন মা কে আছেন? ধরো 20 জন আল্লাহর বান্দি কে আছেন? বে নামে একজন 100 টাকা দিয়েছে, মাশাআল্লাহ। 20 জন যোগ। আচ্ছা, আপনাদের মধ্যে কোনো 2 জন ভাই নেই যে 5 ব্যাগ করে 10 ব্যাগ সিমেন্ট দিবেন? কোনো আল্লাহর বান্দা? দেখুন 80টা হয়েছে, আমি আর 20টা চাই। মাশাআল্লাহ, হাফিজুল মন্ডল ভাই 2 বস্তা, 82টা হলো। এই দেখেন আবার 101টা। বরকত বুঝতে পারছেন? আমি আর চাইবো না, যারা নিজে থেকে দিয়েছেন আল্লাহ আপনাদের সকলের হায়াতে বরকত দেখ, বলুন আমিন। এই দানের হাতটাই কিয়ামতের দিনে কাজে লাগবে। আমি মুসাফির মানুষ, আল্লাহ মুসাফিরের দোয়াকে কবুল করে, আমি শেষে দোয়া করে দেবো। মাশাআল্লাহ, আসুন ভাই।
আচ্ছা এই লেখো মাশাআল্লাহ জাযাকাল্লাহ, আল্লাহ হায়াতে বরকত দেখ। আমসার মোল্লা 500 টাকা লগত, 500 টাকা পরে দিবে। আমার ভাই 5 বস্তা করে সিমেন্ট, দুজন ভাই বলবেন না 82টা হয়েছে, 3টে করে বলুন, 4টা করে সিমেন্ট বলুন। আমার ভাই আসুন, এই যে আরেকটা আলমগীর ভাই 2 বস্তা সিমেন্ট, মাশাআল্লাহ 85টা হয়ে গেল। আল্লাহ দানকে কবুল করুক। আরো একজন ভাই 200 টাকা দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করুক। একজন বাচ্চা 110 টাকা দিয়েছে। আর কে আছেন ভাই? আমি মায়েরা আপনাদের কাছে গেছে, আপনারা ফটফট করে 20টা সিমেন্ট লাগিয়ে দেন, লেখিয়ে দেন, আমি তাড়াতাড়ি জানো গজলটা পড়তে পারি 100টা হয়ে গেলি। আজকে বিশ্বাস করুন আমি এত খুশি হয়েছি, আপনারা এত অল্প কটা মানুষ নসিহত শুনলেন, আর আপনারা এইভাবে হাত বাড়াবেন আমি কল্পনাও করতে পারিনি। আপনারা অনেক হাত বাড়িয়েছেন। আপনাদের মধ্যে আমি খালি লাস্টে অনুরোধ করব, আর মাত্র 20টা সিমেন্ট দিয়ে দেন, দিয়ে 100টা পূরণ করে দেন। 20টা সিমেন্ট মাত্র। আল্লাহর কোন কোন বান্দা আছেন 20টা সিমেন্ট? আসুন। নজরুল 100 টাকা, মাশাআল্লাহ। বে নামে একজন 200 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুক। রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ, কারোবার আল্লাহ বরকত দেখ। আমার ভাই আর কে আছেন? কোন ভাই আছেন? আমি 20টা সিমেন্ট চেয়েছি, 85টা হয়ে গেছে, আর 15টা লাগবে মাত্র। 85 হয়েছে, আর 15টা, আর 15টা সিমেন্ট হলেই হয়ে যাবে। কেউ নেই? কোনো আল্লাহর বান্দা নেই যে 5টা করে 3জন ভাই দিয়ে দিবেন, কিংবা 2টো করে সিমেন্ট বলবেন? আচ্ছা, আক্কাস শেখ বাবুপাড়া 2 ব্যাগ সিমেন্ট, মাশাআল্লাহ 87টা হয়ে গেল। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবার আল্লাহ বরকত দেখ। দোয়াত বিশ্বাস 2 বস্তা সিমেন্ট, মাশাআল্লাহ আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, মাশাআল্লাহ। 87, 88, 89টা হয়ে গেল, আর মাত্র 11টা লাগবে। আরো একজন ভাই 200 টাকা দিয়েছে। ভাই চলে যাবেন না, এক্ষুনি গজল পড়ে দোয়া করে দেবো, চলে যাবেন না, দোয়াটা নিয়ে যান। আপনারা এত হাত বাড়িয়েছেন, আমি একটু দোয়া করে দেবো, তারপরে যাবেন। এক্ষুনি শেষ করব ইনশাল্লাহ। কে আছেন? আর মাত্র 11 ব্যাগ সিমেন্ট। মায়েদের মধ্যে একটু বলবো তাড়াতাড়ি বলে দেন, 11 ব্যাগ সিমেন্ট লাগবে। কেউ নেই ইনশাল্লাহ? আর 11 ব্যাগ সিমেন্ট তাড়াতাড়ি বলুন। মাশাআল্লাহ, ডোমকল থেকে ইমরুল কায়েস 5 বস্তা সিমেন্ট, আল্লাহ দানকে কবুল করুক। তাহলে কটা হলো গো? 94টা, আর 6 ব্যাগ লাগবে। আচ্ছা, ডোমকল থেকে একজন ছাত্রর আব্বু 2000 টাকা, মাশাআল্লাহ আল্লাহ দানকে কবুল করুক। বলুন। আচ্ছা আচ্ছা, আবদার আপনাদের জায়েজ আছে, বুঝতে পেরেছি, এটা ভালোবাসা। কিন্তু বলি মাদ্রাসার জলসা তো, মাদ্রাসার প্রতি আমারও হক আছে। আমি একটা মাদ্রাসাওয়ালা, আমি জানি একটা মাদ্রাসা চালাতে গেলে কত কষ্ট হয়। ইনশাল্লাহ আবার কোনোদিন হবে, কি বুঝলেন? মঈনুল ইসলাম 5 খান সিমেন্ট, তাহলে 99টা হয়ে গেল। ডোমকল শেষ ভালো তার, সব ভালো তার। এই 100 নম্বরটা কে আছেন? মিস্টার ডোমকল থেকে একটা, কটা হলো তাহলে? 100 হয়ে গেল। এই লাস্টে একটা খালি নসিহত করে গজলটা পড়বো। মামুন 2 বস্তা, দেখলেন তো 102 হয়ে গেল। বাবুপাড়া, আল্লাহ দানকে কবুল করুন। হ্যাঁ, ইমাম ভাই ডোমকল থেকে 2 বস্তা, 104 খানা হলো। দেখুন, আমি লাস্টে বলে দিই একটা কথা, আপনাদের এখানে সব অমুসলিম ভাই আসে না? নাই? আছে তো? আরে বাস করি না আমরা একসাথে। আচ্ছা বলুন, কোন অমুসলিম ভাইয়ের নাম শুনেছেন? আব্দুর রহমান, আব্দুল জব্বার, উমর? শুনেননি? কিন্তু দুঃখ লাগে, মুসলমানদের পাবেন নাট, বল্টু, পল্টু, ঝন্টু, সন্টু, ফন্টু সব।
এটা খুব দুর্ভাগ্যের বিষয় এবং এটা দুঃখজনক ইসলামের জন্য যে আপনার এত সুন্দর সুন্দর নাম থাকতে আপনারা এই নামগুলো কেন ব্যবহার করেন। আজকে জানেন এসআইআর মানুষের নাম দিয়ে কত বিভ্রান্তি, তার কারণ হচ্ছে এগুলোই। নাম হচ্ছে বর্ষাকালে বিটি জন্ম লিয়েছে, তার নানি নাম রাখছে বর্ষা, ভালোবেসে, যা বুঝে করগা, মৌলবীর কথা তো মানি না ওরা। একটু সুন্দর দেখতে হয়েছে, নাম রেখেছে গোলাপি, পেলি কোথায়? গোলাপ ফুল থেকে পেয়েছে। ইসলামী শরীয়তি নাম এটা নয়। তুমি একবারও জিজ্ঞেস করেছো যে আমার ফুটফুটে সুন্দর মেয়ে হয়েছে, কি নাম রাখবো? জৈনব, ফাতেমা, আসমা, আনিসা, এত সুন্দর সুন্দর নাম। আমি তো দেখলাম অনেকগুলো মায়ের নাম বললো, এমন এমন নাম হয়েছে, ওগুলো ইসলামের নাম আমাদের মুখ দিয়ে বেরোচ্ছে না। আমাকে তো বলতেও মন যায় না। এক জায়গায় আদায় করছি মুর্শিদাবাদে, বলছে কাল্লু। সে কি করে হলো? লোকটা একটু কালো, আর কি তার নাম রেখে দিয়েছে কালো। গ্রামের লোক বলে, কি বলেন, একটু সে বেকা, তার নাম রেখেছে খুঁড়ু, মানে খুঁড়ায়। এগুলো কিন্তু খুব খারাপ জিনিস। হাদিসে আছে, কোরআনে আছে, কেউ কি বিকৃত করে কারো বিকৃত নামে তাকে ডাকো না, তার ভালো নাম দিয়ে ডাকো। আব্দুল জব্বার, একজনের নাম জব্বার, তাকে জাব্বু করে দিয়েছে, জাব্বু, জাব্বু। আব্দুল জব্বারটাকে জাব্বু করে দিয়েছে কারা? পাড়ার লোক। কি বলেন? পাড়ার লোকের দোষ নাই, তার দাদি নানিরাই করেছে। কি বলেন? ওই জন্যে নাম ভালো রাখবেন। সন্তানের একটা নাম রাখবেন, দুটো তিনটে নয়। কটা নাম বললাম? একটা। ভালো নাম রাখুন, সুন্দর নাম রাখুন। দাদি একটা ডাকছে, নানি একটা ডাকছে, কেন? বিয়ানে বিয়ানে ঝগড়া দে, ও একটা নাম রেখেছে, ও একটা নাম রেখেছে। কি বলে? ও বলে আমি নানি হয় আমি এই নাম বলবো, ও বলে আমি দাদি হয় আমি এই নাম বলবো। দে দুজনের ঝগড়া, দে দুজন দুটো নাম রেখেছে। এরপরে স্কুলে ভর্তি হবার সময় ফেরে পড়ে গেছে কোন নামটা দেবো। মাশাআল্লাহ, আমিরুল ভাই 200 টাকা। যাই হোক, আপনারা অনেক দিয়েছেন। আমি গজলটা বলছি, এই গজল বলার পরেই দোয়া করব। তো এর মধ্যে আপনারা, আমি গজল বলতে লাগবো, 100, 200, 50, 10, 5 দিয়েছেন, আবার আমার হাতে দিয়ে যান। আমি হাতে নিয়ে লাস্টে দোয়া করব। আমি গজল বলছি, উঠে আসুন। পকেটে থাকলে 5 টাকা হলেও দিয়ে যান এই মাদ্রাসার জন্য আমার হাতে। আমি মুসাফির মানুষ, দোয়া করব যে হাতে লাস্টে ভাইরা দিয়েছে। ভুবন জুড়ে রূপের মেলা, কদম কদম ভয়, জানি না মন কোথায় কখন পথে বসে রয়। ভুবন জুড়ে রূপের মেলা, কদম কদম ভয়, জানি না মন কোথায় কখন পথে বসে রয়। আমার চলার পথে প্রিয় কাঁটার ছড়া ছড়ি, আর পারিনে সামলাতে মন তোমার পায়ে পড়ি। তোমার প্রেমের পীযুষ পানে ধরার বুকে রস, তোমার গুণের কিরণ গুণে গুণীর যত যশ। নীল আকাশে লতাই পাতাই তারাই চাঁদে হাসি, নিখিল জুড়ে যেতাই দেখি শুধুই তোমার মোহনবাসী। ইউসুফের ওই রূপের ভেতর তোমার রূপের আশিস মাগি। ঈসা, মুসা, ইব্রাহিম, দাউদ, নূহ সবই, সবার গুণে গুণী তুমি, ওগো আমার প্রিয় নবী। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মায়েদের কাছে যে ভাইরা গেছেন, একটু অনুরোধ করব, আপনারা নামগুলো নিয়ে তাড়াতাড়ি চলে আসুন। নামগুলো এলান করে দিই, তারপরে ইনশাল্লাহ দোয়া করব। লাস্টে সকলকে বলবো, সবাই আমরা 5 ওয়াক্তের নামাজি হব, বলুন ইনশাল্লাহ। আল্লাহর নবীজি বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার মধ্যে নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। আমাদের সমাজের এক শ্রেণীর লোক আছে, তারা নামাজ তো পড়েই না, চায়ের দোকানে
তারা বলে আমরা নামাজ না পড়লেও আমাদের ইমানটা বেশি ভালো। এরকম লোক আছে না নাই? এদের জন্য কঠিন পরিস্থিতি হবে কিয়ামতের দিনে। একটা রাস্তায় জান্নাতীরা যাবে, একটা রাস্তায় জাহান্নামীরা। কোরআনে আছে জান্নাতীরা তাদেরকে দাঁড় করাবে কি বলে? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। এই জাহান্নামী ভাইরা, তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তোমরা তো বলতে আমরা ভালো লোক, ইমানটা ভালো। তারা এক নম্বর উত্তর দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছেন। ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন, আর দাড়ি টুপি নামাজি মুসল্লিদিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করত, তাদের সঙ্গে সাথ দিতাম, তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছেন। ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন, দাড়ি টুপি নামাজি মুসল্লিদের হাসি মজাক করত আর তাদের সঙ্গে সাথ দিতাম, তাই আল্লাহ জাহান্নামে পাঠিয়েছেন। ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আর আমরা বিচারের দিবসকে মিথ্যা বলে মনে করিতাম, তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছেন। সবাই নিয়ত করলেই আমরা আজ থেকে কেউ নামাজ ছাড়বো না। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আজকে জলসাকে কবুল করুক, এই মজমাকে আল্লাহ কবুল করুক, এই মাদ্রাসাকে দিন দুগুনি রাত চুগুনি আল্লাহ তারাক্কি দান করুক, এই মাদ্রাসার পড়ানে ওয়ালাকে আল্লাহ কবুল করে লেখ, এই মাদ্রাসার সেক্রেটারি, প্রেসিডেন্ট, কেসিআর, যতগুলো মেম্বার আছেন আল্লাহ সকলের হায়াতে বরকত দেখ, মেহনতকে আল্লাহ কবুল করুক। মাশাআল্লাহ, সাজেদা বিবি এক বস্তা সিমেন্ট, আল্লাহ দানকে কবুল করুক। আকাশ শেখের স্ত্রী ময়নাতলা এক বস্তা সিমেন্ট, মাশাআল্লাহ। রেখা বিবি দেড়পাড়া এক বস্তা, মনোয়ারা বিবি দেড়পাড়া এক বস্তা, দাঁড়পাড়া তাসলিমা বিবি এক বস্তা, কি ভাদুয়ারা বিবি, নাম খালি দেখলেন, মাশাআল্লাহ। সেই মাকে বলবো নামটা পাল্টিলাও অ্যাফিডেভিট করে। কাবিরন বিবি এক বস্তা, সাহানারা বিবি এক বস্তা, মমতাজ বিবি এক বস্তা, নিরুফা বিবি এক ব্যাগ, আর একটা কোরআন, মাশাআল্লাহ। সোহেল মন্ডল এক বস্তা, ইনজামামুল মন্ডল এক বস্তা, সাইফুল এক বস্তা, মাশাআল্লাহ। এটা সোনামুন বেওয়া দু বস্তা, ফিরদোসা এক বস্তা, এটা নাসির হরিণ এক বস্তা, আসমান হরিণ এক বস্তা, বেনামে দু বস্তা, নাসিমা বিবি এক বস্তা, মাশাআল্লাহ। এই হরিণটা কি টাইটেল নাকি? টাইটেল? আচ্ছা, জানতাম না হরিণ টাইটেল আছে। ভালো না, ঠিকই আছে। তবে যে মায়ের নাম ভাদু বিবি, নামটা পাল্টি নিবেন, খুব ঝামেলা গো, ঝামেলা শেষ নাই। আমরা মৌলবীরা খুঁজতে খুঁজতে মরে যাব, কি বুঝলেন? ওই জন্য আমি একটা জলসায় বলেছি আমাদেরকে দুটো কাজে রেখেছে, খালি হলে আর মলে। হয়েছে কানে আজান দিতে হবে, মরেছে জানাজা পড়তে হবে, বলে বাকি সব তো খালারা বুঝে নিবে। তোদের বুঝতে পারেননি? ছেলে হয়েছে নাম রাখবে কে? দাদি নাহলে নানি। আজান দিবে কে? মলি সাহেব। কি বললেন? মুখে পানি দিবে কে? মলি সাহেব। বলে বাকি সব আমরা। ওই জন্যই তো বিয়েতে দেখছেন না, বিয়ের দিন ঠিক করবে কে? গ্রামের মোড়ল। আমরা খালি বিয়ে পড়াবো, ওই জন্য এই অবস্থা। বিয়ের দিন ঠিক করলে আলেম দিকে রাখুন, ইমামকে রাখুন। গ্রামের প্রত্যেকটা মানুষের উচিত আমার মেয়ের বিয়ে ঠিক হবে, দিন ঠিক হবে, ইমাম সাহেব বসে থাকবে। ইমাম সাহেব বসে থাকলে কোনো রকমের শিরকের বেদাতের কি হবে? কথা হবে না। আমি ওই আমার এলাকায় একজন, আমার গ্রামে একজন এলো, আমার মেয়ের বিয়ে, ছেলের বিয়ে ঠিক করবো, আপনি আসুন। আমি বলছি আসরের সময় যাবো। গেলাম,
বললে কবে? আমি ডায়েরি দেখে বললাম শনিবার, ফাল্গুন মাসে প্রথম সপ্তাহে শনিবার বিয়ে করো, রবিবার অলিমা, সোমবার ছেলে বউ নিয়ে চলে আসবে। সে বাইরে গিয়ে ফোন লাগাইছে। আমি ড্রাইভারকে বললাম দেখ তো কাকে ফোন লাগাইছে। ও বড় মুফতি সাহেবকে লাগাইছে, ওর বউ, ওর থেকে বড় মুফতি তো সমাজে কেউ নাই, তাকে ফোন লাগিয়েছে। আর ওই দিক থেকে হুজুর ফতোয়া দিচ্ছে কি জানেন, না না শনিবার বিয়ে দেওয়া চলবে না, শনি লেগে যাবে। যা বুঝে করবো, আমরা মৌলবীরা কত খুঁজবো আর হাদিসে শনি লাগবে। এই রেজিনগরে জলসা করছিলাম আজ থেকে 4 বছর আগে, এই বছরও করেছি ওমরপুর মাদ্রাসায়। একটা কাগজ এলো আমার কাছে, আমাবস্যার রাতে বিয়ে করলে কি হয়। আমি বললাম মোটি করবি না বে, কালো ছেলে হবে। কি বলবো, হাদিসে নাই, কোরআনে নাই, আমরা তো জীবনে জানি না। আমি তো নিজে আমাবস্যায় বিয়ে করেছি। আমাদের মৌলবীদের কোনো অসুবিধা নেই, কিন্তু তোদের অসুবিধা আছে। নাউজুবিল্লাহ। কে বলবে? ফতোয়া কার? খালার। এই হাদিসুন নিসাতে সমাজটা শেষ করে দিলে। খালার ফতোয়া, ফুপুর ফতোয়া। আর একটা কাগজ এসেছিল যে বিয়ের দিন ঠিক হলে জেলেবি দিলে কি বিয়েতে প্যাঁচ লেগে যায়? ওই যে জেলেবিতে প্যাঁচ লাগানো আছে। আমি বললাম যদি এটাই সত্য হয় তাহলে যে জেলেবি তৈরি করছে তার বেটা বেটি তো জীবনে বিয়ে হবে না, সে তো কম প্যাঁচ মারেনি। কথা বুঝতে পেরেছেন না পারেননি? এগুলো ফতোয়াগুলো কিন্তু সব মায়েদের, আমাদের কোনো ব্যাপার নাই, আমার কোনো ব্যাপারই নাই। তারপরে নাস্তা করছি, চা খাবো। আমাদের কিন্তু বাঙালিদের একটা ভালো গুণ আছে, চানাচুর দেয়, বিস্কুট দেয়, ডিম দেয়, চায়ের সাথে দেয় না? মেহমানকে আমরা দিই না? দিই। তো চানাচুর দিয়েছে, পাঁপড় দিয়েছে, সব দিয়েছে, বিস্কুট দিয়েছে, চা দিয়েছে, ডিম নাই। আমি মনে মনে করলাম আল্লাহ ডিমটা দেয় নাই না, ভুলে গেছে না কিনে নাই। আমি আমার বউকে জিজ্ঞেস করলাম হ্যাঁ গো ডিম দেয় না কেন? বলি তুমি জানো না ডিম দিলে বিয়ে ভেঙে যাবে। বলে হ্যালো, ডিমের পাওয়ার এত কি করে হলো যে বিয়ে ভেঙে দিবে? এই ফতোয়া কার? না খালার আর ফুপুর। আমার আব্বাজি একদিন বললে বাঁশ দরকার, বাঁশ মাদ্রাসায় কাজ করবে তো বাবুর্চিখানায় লাগবে, কাজ হচ্ছে। তো আমি মাদ্রাসার শিক্ষক, বললে বৃহস্পতিবার আছে তো কটা ছেলে লিগে বাঁশ কেটেলে। আমি বললাম আজকে আমার জলসা আছে, পারবো না, রবিবার কাটবো। তো রবিবার সকালবেলায় আমি 9টার সময় নাস্তা করে 10টা ছেলে নিয়ে বাঁশ কাটতে গেছি। যার বাঁশ জোর থাকে বললাম চাচা আব্বাজান পাঠালে গোটা 10 বাঁশ লুবো। আমার বউ বলেছে রবিবার বাঁশ কাটা যাবে না। বলে তোর রবিবার তোর মা মরে গেলে কি করবি বে? তাকে তো রেখে দিতে হবে, বাঁশই দিই তো আমরা, নাহলে পাতা দিতে হবে। সে বলে আমি জানি না। আমি বইয়ের গুলাম হয় না, নাহলে একদম গা গড়ে ঢুকে যাবি। দিয়ে বললে কোনো ক্ষতি হবে না। আমি তুই দাঁড়িয়ে দেখ আমি কাটছি, ক্ষতি হয় কি না। 10টা বাঁশ কাটলাম, আজও ক্ষতি হলো না। আমি নিজে যখন বিয়ে করতে গেছি কোনো কিচ্ছু পালন হয়নি। শেষকালে আমাকে আমার এক আত্মীয় এসে, আমি ফুপুর মেয়েকে বিয়ে করেছি, বললে হুজুর আপনি তো খুব কড়া মানুষ, কেউ আসতে ভয় করছে, আমাকে পাঠাইছে, কি হয়েছে বলো? বলছে একবার বাইরে বসবেন, সবাই দেখবে। আমি বসবো, তোদের দেখার শখ যাচ্ছে, দেখে দিবি। তো আমি বাইরে বেরিয়ে দেখছি আগনাতে 2টো চেয়ার লাগাইছে। আমি গিয়ে বাঁ দিকে চেয়ারে বসে পড়লাম, আর আমার বউকে নিয়ে এসে ডান দিকে বসালো। দিয়ে 10-12টা বুড়ি মেয়ে দাঁড়িয়ে বলছে হ্যালো, জামাইকে ডান দিকে বসতে হয়, বিয়ে ভেঙে যাবে। আমি তখন চিল্লিয়ে বললাম ওলো আমারটা আগে ভাঙুকলো, তারপরে দেখা যাবে। তো আমার 2টো বিটি হয়ে গেল, সুখী, এখনো ভাঙেনি। সেই দাদিগুলোকে দেখা হলে মাঝে মাঝে বলি দাদি এখনো বিয়ে ভাঙলো না, কি জানিল কেন? আমরা কবরে যালো, বুঝতে পারবি কেন? এই যে কুসংস্কার মারা ভোগ করছে, কুসংস্কার থেকে বেরিয়ে আসুন। সন্তান হবে, নাম রাখবেন আলেমদের পরামর্শে, ইমামের কাছে পাঠিয়ে। আপনার বাড়িতে মাইয়াত হয়েছে, মরে যাওয়ার পরে তার নেকি, তার সওয়াব। আমি বলে যাচ্ছি, বাপ মারা গেছে, 40,000 টাকা খরচ করে গরু করে মিলাদ করা বাদ দিয়ে ওই টাকাটা মাদ্রাসার বিল্ডিং এ দেখ। আমি ইয়াসিন বলে যাচ্ছি আল্লাহর কসম, কিয়ামতের সকাল পর্যন্ত তোমার বাপ নেকি পাবে, সাদকায়ে জারিয়া। আর বিরিয়ানি রান্না করে খাওয়াবেন। আমি প্যান্ডেল থেকে বেরিয়ে বলবো কোথাকার বাবুর্চি এনে হলো বে, মাংসটা সিদ্ধ হয়নি তো। ঠিক বললাম না ভুল বললাম? বিচার করব তোমার। ওই জন্যে 20,000-এর গরু না কিনে 20,000 টাকা সিমেন্ট কিনে দেন, ইট কিনে দেন। 40,000 টাকা খরচ না করে, মিলাদ না করে মাদ্রাসায় দেন, মসজিদে দেন। কিয়ামতের সকাল পর্যন্ত আপনার বাপ নেকি পাবে। আপনারা আমার জন্য দোয়া রাখুন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। হায়াত বাকি, মুলাকাত বাকি। ওমা আলাইনা ইল্লাল বালাগ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ইয়া আল্লাহ, আমরা গুনাহগার, খাতাকার, বদকার, সিয়াকার, গুনাহকে মাফ করে দাও, খাতাকে দরগুজার করে দাও। আমাদের সকলকে তুমি পরেজগার, মুত্তাকি, দিনদার বানিয়ে দাও, তোমার দিনের প্রতি পরিচালিত করে নাও। ওগো আল্লাহ, আজকের এই মজমায় যে সমস্ত ভাইয়েরা, মায়েরা, বোনেরা আমরা হাত তুলেছি, হাত তোলার পূর্বে বিগত জীবনের সমস্ত সগীরা কবিরা, জাহিরি বাতিনি, দিনের দিবালয়, রাতের অন্ধকারে জেনে অজেনে যত পাপ করেছি সব তুমি ক্ষমা করে দাও। আমাদের পূর্বপুরুষ যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের কবরের দিকে জান্নাতুল ফিরদৌসের দরজা খুলে দাও। ওগো আল্লাহ, আমরা যখন দুনিয়া থেকে যাব আমাদের কবরকে আসান করে দিও, কালমার সঙ্গে খাতবা নসিব করো, কিয়ামতের ময়দানকে আসান করে দিও। তোমার রসুলের হাতে হাউজে কাউসার তুমি দান করো, পলসে রাতের উপরে বিদ্যুতের গতিতে পার করিয়ে দিও। ওগো আল্লাহ, আমাদের মধ্যে থেকে যে ভাই, মা, বোন আমরা অসুস্থ আছি, যারা অসুস্থ আছে আল্লাহ সকলকে শিফায়ে আমিলা দাইমা মুস্তাফিলা দান করো। যে ওষুধ খেলে ভালো হবে সে ওষুধের কাছে পৌঁছে দাও, যে ডাক্তারের কাছে গেলে ভালো হবে সে ডাক্তারের কাছে পৌঁছে দাও। ওগো আল্লাহ, যে সমস্ত ভাইয়েরা তোমার কোরআনের মহব্বতে, দিনের মহব্বতে, এতিম মিসকিনের মহব্বতে যারা হাত বাড়িয়েছে তুমি তাদের দিকে রহমতের হাত বাড়িয়ে দাও। সকলের জানে মালে, ইজ্জতে, কারোবারে, ব্যবসা বাণিজ্য, রুজি রোজগারে বরকত দাও, সকলের হায়াতে বরকত দাও। ওগো আল্লাহ, এই মাদ্রাসার পড়ানে ওয়ালাকে তুমি কবুল করে নাও। হেড মোল্লা থেকে শুরু করে যত শিক্ষক ছাত্র আছে আল্লাহ সকলের হায়াতে বরকত দাও। আল্লাহ ছাত্র দিকে ইলমে নাফি আমলে সলিহা দান করো। ওগো আল্লাহ, এই মাদ্রাসার সেক্রেটারি, কেসিআর, মেম্বার, যত জিম্মেদার আছে আল্লাহ সকলকে কবুল করে নাও। এই জালসা কমিটিকে তুমি কবুল করে নাও, এই গ্রামবাসীকে তুমি কবুল করে নাও। ওগো আল্লাহ, এই গ্রামে তুমি রহমত বর্ষিত করেছো, এরকম একটা দিনই প্রতিষ্ঠানকে কিয়ামত পর্যন্ত বাকি রাখো। আর যত কাজ প্রয়োজন আছে তোমার গায়েবী মদদের দ্বারা পূরণ করে দাও। ওগো আল্লাহ, ফিতনার ফিতনা থেকে, হাসিদিনের হাসাদ থেকে তুমি হিফাজত করো, হিংসুকের হিংসা থেকে তুমি হিফাজত করো, যত রকমের বুরাই আছে তুমি হিফাজত করো, যত রকমের ভালাই আছে তুমি দান করো। ওগো আল্লাহ, যেভাবে চললে তুমি রাজি খুশি হবে সেইভাবে পরিচালিত করে নাও। আল্লাহ, আমরা আমল তো ঠিক মতো করতে পারি না, তুমি যদি ক্ষমা না করো পেরুবার কোনো রাস্তা নাই। তুমি যদি ক্ষমা করে দাও পৃথিবীতে তোমাকে রোকার কারো ক্ষমতা নেই। আল্লাহ, আমরা তো তোমারই বান্দা, তোমার কাছে ভিখারির মতো হাত তুলেছি, তুমি আমাদের হাতকে ফিরিয়ে দিও না। আল্লাহ, আজকের এই মজমাকে তুমি কবুল করে নাও, এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও, এই মাদ্রাসার যত জিম্মেদার আছে সকলকে কবুল করে নাও। ওগো আল্লাহ, আমাদের এই টুটি ফুটি দোয়াকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদকে তু ফেলে কবুল করে নাও। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين السلام عليكم।